বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুর রাদ, সূরাতুর রাদের আয়াত 25। আচ্ছা, এই জায়গাটা আমরা একটা সুন্দর প্রেক্ষিত সামনে পেয়েছি, যেটা পুরোপুরি পড়লে একটা ভালো মানে হবে আর কি, অবগতি হবে আমাদের। 19 পড়ছি, 19। আফামান ইয়ালামু, প্রশ্ন, আচ্ছা সে কেমন যে জানে, আন্নামা উনজিলা ইলাইকা, এই যে যা কিছু অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, মিন রাব্বিকা, প্রতিপালক থেকে তোমার, আল হক, সেটা সত্য। যারা জানে, খেয়াল করো কিন্তু এখন এইখানে আমাদের আর তোমার, আমার আর তোমাদের মধ্যে রিলেশনটাও কিন্তু এসে গেল। তো আফামান, সেইটা, সেই লোকটা বা সেই লোকেরা কেমন, ইয়া আলামু, যারা জানে, আন্নামা, এই ব্যাপারটা যে যা, এই ব্যাপারটা যে যা, আন্নামা উনজিলা ইলাইকা, অবতীর্ণ করা হচ্ছে তোমার প্রতি, মিন রাব্বিকা, থেকে প্রতিপালক তোমার, আল হক। যা কিছু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, সেগুলো শোনার পরে আপনারা যদি বলেন বা আপনারা যদি বুঝতে পারেন যেটা সত্য, তাহলে এ কেমন, কামান, সে কি তার মতো, হুয়া আমা, যে অন্ধ। একটু বুঝে নাও ব্যাপারটা, না ওদিকে যেও না, মন্তব্য যেও না, ব্যাপারটা টেকনিক্যাল। একদল মানুষের কথা বলা হচ্ছে, বা একজন মানুষের কথা বলা হচ্ছে যে রাসূলকে বলছে যে দেখো, তোমার প্রতি তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হচ্ছে, তো একজন লোক সে তোমার কাছ থেকে শুনে বলছে যেটা সত্য, আর একজন লোক কিছুই বলছে না, মনে করি হাম না বা না কিছু, অর্থাৎ অন্ধ সে। এটা কোত্থেকে এসেছে, কী জন্য এসেছে, কার কাছে এসেছে, আমার জন্য এসেছে, এগুলো কিছুই সে জানে না। এখন জিজ্ঞেস করেছেন আল্লাহ, এই লোক আর ওই লোক কি একই রকম? জি, এই কথাটাই আমি আপনাদেরকে বারবার করে টাচ করাতে চাই। আপনারা যে কোরআনকে সত্য বলে শনাক্ত করতে পারছেন, কি বলেছি ম্যাম, কোরআনকে শুনে সত্য বলে শনাক্ত করতে পারছেন যে এই কথাগুলো আল্লাহর, এটাকে আপনি নিজেই পারছেন? দেওয়া ক্ষমতা। এইখানেই কৃতজ্ঞতার প্রশ্ন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এই যে প্রভু তোমারে, আমাদেরই এক ভাই পড়ে শোনাচ্ছে আমাদেরকে, কিন্তু আমরা তার মুখে তোমার কথা শুনছি, তার কথা না। এইটা মানে ব্যাপারটা হলো মোহাম্মদ রসুল্লাহর মানে টেকনিক্যাল দিকটা একটু যদি খেয়াল না করো, নবী রসুলদের অন্তরে আসতো কথা, তিনি সেটা তার জাতির ভাষায় প্রকাশ করতেন, তিনি যেই জাতির ভাষায়। এখন তার মধ্যে জাতির অধিকাংশ এ কথা মানত না, বিশ্বাস করতো না, উল্টাপাল্টা কথা বলো মিয়া। কিছু লোক মানত। এই তো কোরআনের ইতিহাস। ওয়াল্লাযিনা আমানু মাআহু ফাআনজাইনা, উদ্ধার করলাম আমরা তাকে, হুদ এবং ওয়াল্লাযিনা আমানু মাআহু, বাদ বাকি সব বুলডোজার চালিয়ে দিলাম। এই কথাটা পাঠকের সুবিধার্থে তুমি তোমাকেই দেখবা যে আমি যদি ভাইয়ের মুখে কোরআন পড়া শুনে শনাক্ত করতে পারি কথাটা আল্লাহর, কথাটা নাও, কথাটাকে খুব সিরিয়াসলি নাও। মানে কোনো ধরনের কোনো মুগ্ধতা, কোনো ধরনের কোনো টেকনিক আমার ব্যাপারে থাকতে পারবে না।
ভাই আল্লাহর কথা বলে এবং তার মুখে শুনলে আমরা আল্লাহর কথাই শুনি। আচ্ছা, এই একদল লোক। আর একদল লোক যারা কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই, শোনেও না, শুনলে বোঝেও না। তো এই যারা আল্লাহর কথা শনাক্ত করতে পারে এরা আর ওরা যারা অন্ধ, তারা কি এক? জিজ্ঞেস করছেন তোমার কাছে আল্লাহ, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আর কেউ নয়। এই পার্থক্যটা বুঝতে পারে তারা যারা বিবেচনায় বিচক্ষণ। আসো, নিজেদেরকে কোয়ালিফাই করো। দুই শ্রেণীর লোক সামনে আনা হয়েছে। একদল লোক আল্লাহর কথা শুনে শনাক্ত করতে পারে এই কথাগুলো আল্লাহর, যারখানে মাইকে শুনুক, রেডিওতে শুনুক, ইন্টারনেটে শুনুক, আর মুখের কথায় শুনুক, কথাগুলো আল্লাহর। আর একদল লোক সেটা শোনেও না, বোঝেও না, কেয়ারও করে না, শনাক্ত কিছুই না, অন্ধ এই ব্যাপারে যারা। এই দুই দল লোক কি এক? ডিটেল সামনে আছে। আল্লাযীনা ইউফুনা বিআহাদিল্লাহ। এবার আসলো, তুমি কি শুনেছ? তুমি কি শুনেছ? অর্থাৎ যা কিছু শুনেছ, কথা বুঝছো, যা কিছু শুনেছ সেগুলো তোমার সঙ্গে তোমার সৃষ্টিকর্তার যে পার্সোনাল একটা অঙ্গীকার আছে। যেদিন আল্লাহ লাইনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সেদিন শাহেদা ছিল না? ছিলা? হ্যাঁ। তামিমও ছিল সেদিন। হ্যাঁ, খেয়াল করি আমরা, বুঝছো জিনিসটা? তাহলে এখন মানে কোন ব্যাপারটা কোথায় গিয়ে শেকড় কোথায়? অর্থাৎ তুমি যদি শনাক্ত করতে পারো যে আমি পড়ছি যখন বাংলায়, যখন বলছি তখন এইটা আল্লাহর কথা বলছি, ভাইয়ের স্বার্থটা কি? সে যদি সাকসেসফুলি আমাদের কাছে আল্লাহর কথা পৌঁছাতে পারে তার পুরস্কার আছে তার কাছে। তার ধান্দা এইটা, তার স্বার্থ এইটা। সেইখানে যদি আমি আবার একটু চুনা লাগিয়ে দেই, একটু গুড় লাগিয়ে দেই, তাহলে আর হলো না, ওটা আমার কথা হয়ে গেল, আর হবে না। তাহলে আমারও কিছু পাওনা থাকলো না, তোমরাও কিছু পাবে না। তখন ব্যক্তিতে ঠোকাঠুকি হবে, আল্লাহর কথা পাওয়া হবে না। এখন এখানে যেটা মানে প্রসঙ্গটা যেটা বলছে আল্লাযীনা ইউফুনা বিআহাদিল্লাহ, তাহলে এই কথার সঙ্গে আল্লাহর অঙ্গীকার পূরণের কি প্রশ্ন? মানে যারা শুনলে শনাক্ত করতে পারে এটা আল্লাহর কথা, তাহলে তাদের তখন সেই স্মরণে জাগে যায় সেই অঙ্গীকারের কথা। মানে কোরআন শোনার সঙ্গে সঙ্গে কি হবে তোমার? যদি এটা আল্লাহর কথা তুমি বলে শনাক্ত করতে পারো, তাহলে তোমার মধ্যে সেই যে তুমি অঙ্গীকার করে এসেছো সেটা তোমার স্মৃতিতে জেগে উঠবে। হ্যাঁ, দেখো এখন শাহেদা বুঝছো এই কথাটা? মানে আমরা যে এক লাইনে দাঁড়িয়ে সবাই আল্লাহ যখন জিজ্ঞেস করেছিলেন, আমরা যে বলেছি আল্লাহ বালা, এই যে বলেছি এই কথাটা তখন ভুলে গেছি। কিন্তু আল্লাহ যদি ব্যাপারটাকে এর উপরে ডিপেন্ডেন্ট রাখেন যে তুমি যখন কোরআন শুনবা, কিন্তু তুমি পড়বা বলেননি, কিন্তু শুনবা, অর্থাৎ একদম বটম লেভেলে নিয়ে গেছেন। তুমি যদি পড়তে নাও পারো, তাহলে কোনো বার্তাবাহকের মুখে যদি তুমি শোনো আমার এই কথাগুলো, যদি তুমি শনাক্ত করতে পারো, তাহলে ঠিক ওই কথাটা তোমাকে মনে করিয়ে দেবে। জি ম্যাম, এটা জিকরা এমনি বলা হয়নি কোরআনকে, মানে মূলটি সেই অঙ্গীকার করে যখন এসেছিলাম সেই মূল ব্যাপারটা তো তাই, সেখানে আবার ফিরে যেতে হচ্ছে। সেটাও আল্লাহ বলে দিয়েছেন, এমন হবে না তো যে কে আবার যেদিন দাঁড়াবা আমার সামনে এসে বলবা যে আমরা তো জানতামই না।
তখন এটা আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আল হক কামান হুয়া আমা, সে কি তার মতো যে অন্ধ? কত ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আর কেউ নয়, এটা স্মরণ করতে পারে কারা? যারা বিবেচনায় বিচক্ষণ। এখন পৃথিবীতে যত গল্প উপন্যাস এটা সেটা কত রকমের কথা, দার্শনিকদের কথা, বড় বড় কথা, লেকচারারদের কথা শুনি আমরা, কিন্তু আল্লাহর কথাটা সম্পূর্ণ ভিন্ন। সেলিম, মানে কোরআন নিয়ে পথ চলতে গেলে তোমার কি কি অ্যাপারেটাস লাগবে, তোমার ভিতরে কি কি যোগ্যতা থাকতে হবে। একজন হুজুর একটা কথা বলেছেন, বা এমনকি আমাদের একজন মুহাদ্দিস একটা হাদিস বলেছেন, আর তুমি পাশাপাশি কোরআন বলে দেবা, এটা যেন মিলে না যায়। যেমন মেজবা যেমন বললো যে এইটা হাদিস আর এইটা কোরআন, বুঝছো কথাটা? এই যে শনাক্তিকরণটা, এই শনাক্তি করার ক্ষমতাটা আল্লাহ দেন, এবং যখন তুমি পারবা এটা, তখন তুমি সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রভু আমি শনাক্ত করতে পারলাম, এই যেটা যোগ্যতা যে তুমি আমাকে দিলে, আমি এর জন্য কৃতজ্ঞ। হলো তো, যেহেতু এরা সমান নয়। এখন দেখো, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহ, মেজবা এখান থেকে আমরা সালাতের ভাবটা নেই। ওয়াসালা, ওয়াসালা ইয়াসিলু বলছি, এবং তারা যারা, এবং তারা যারা, ইয়াসিলুনা মা আমারাল্লাহ, ইয়াসিলুনা ইয়াসিলুনা মা আমারাল্লাহ, যারা মিলিত হতে চেষ্টা করে তার সাথে যা আদেশ করেছেন আল্লাহ, মিলিত হতে চেষ্টা করে, যুক্ত হতে চেষ্টা করে যা আদেশ করেছেন আল্লাহ। তুমি আয়াতের পরম্পরা দেখো, তুমি শুনে তো শনাক্ত করলে যে এটা আল্লাহর কথা, করলে না? এখন তার সাথে তোমার সংযোগটা কি? তার সাথে তোমার সংযোগটা কি? দেখো না, এখানে বলছি, কথা বুঝছো? মা আমারাল্লাহ বিহি আন ইউসালা হলো যা আদেশ। দেখো, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা, এবং তারা যারা মিলিত সংযোগ স্থাপনের চেষ্টা করে যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসালা, এর সাথে যেন মিলিয়ে করা হয়। অর্থাৎ আমি যা কিছু করি কোরআনের সাথে মিলিয়ে করা, যে আমার কাজটা, এটা আমি একা একাও দেখতে পারি যে আমি যে কাজটা করি, আমি যেভাবে ভাবি, আচ্ছা কোরআন কীভাবে ভাবতে বলে, আমি যেভাবে কাজ করি কোরআন কীভাবে কাজ করতে বলে, আমি যেভাবে লেনদেন করি কোরআন কীভাবে লেনদেন করতে বলে। ওই তো সম্পর্ক, ওই এরা আছে সম্পর্ক, হ্যাঁ এরা আছে সম্পর্ক, সম্পূর্ণ। অথচ এই কথাটা গোটা কোরআনের সাথে একটা সাংঘর্ষিক কথা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, মানে আত্মীয় যেটা কাফের তার সাথে সম্পর্ক বজায় রাখবো। হ্যাঁ, কার সাথে? আমার আত্মীয়, সে মানে না, আর কি করবো? হ্যাঁ, তাহলে শুধু ওইটা 9-24 তারপর 61 নম্বর সূরা। ওই তাহলে আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, এবং ভয় পায় তারা তাদের প্রতিপালককে, ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, সুআল হিসাব, এবং ভয় পায় তারা নিকৃষ্টতর হিসাব। আমার হিসেবটা কি হবে বলো, আমার হিসেবটা কি হবে? মানে আপনার যোগ্যতার যে এনহ্যান্সমেন্ট, আপনার যোগ্যতা যে ক্রমান্বয়ে বেড়ে উঠবে, কিভাবে বাড়বে? আপনাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হচ্ছে, সেদিন আপনার প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। আপনি কি দেবেন?
সেটা নিয়ে কি ভাবি আমরা? বলো, ভাবি না তো। ওয়াল্লাযিনা সাবারু, আর যারা অবিচল থাকে অবস্থানে, ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, ওয়াজহি রাব্বিহিম, খুঁজে পেতে চেষ্টা করে আল্লাহর মুখ, প্রতিপালকের মুখ। মুখ মানে একটু আমার দিকে ফিরে তাকাও, এই আকুলতা। ওয়া আকামু আস-সালাত, এবং তারা স্থাপন অনুশীলন করে ওয়াহির সংযোগ। ওয়া আনফাকু, এবং ব্যয় করে তারা মিম্মা রাযাকনাহুম, তা থেকে যা জীবিকা দেই আমরা তাদেরকে। সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে। ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহা, বিল হাসানাতে আস-সাইয়্যাহা, প্রতিরোধ করে তারা। কথা বুঝছো? সুকর্ম দিয়ে কুকর্মকে। হ্যাঁ, কথা বুঝছো? সুচর্চা থেকে কুচর্চাকে। মানে মনে করো এতদিন আমি যা কিছু করেছি সব কুচর্চা, এখন আমি নতুন করে এ অনুযায়ী করার চেষ্টা করছি, এগুলো সুচর্চা। তাহলে আমি যদি আমার যে করার মধ্যে যদি আমি সুচর্চাকে করণীয় হিসেবে নিয়ে আসি, যে এখন থেকে আমার করণীয় এইটা। যেমন আমার অসুখ হয়েছে, এখন আমার খাদ্য কি? আর ডাল ভাত আমি খেতে পারবো না, এখন সাগু খাও, বার্লি খাও, এই তোমার খাবার। বদলে ফেললাম, কারণ এখন শরীর ওই সমস্ত খাদ্য নেবে না। তো বিশ্বাসে যদি আমি বদলে গেলাম, বদলে যাওয়ার পরে এখন কিছু কর্ম আমার সামনে চলে আসবে যেগুলো আমি আগে করতাম, এখন আর করছি না। বিশ্বাসের মনোভাব, এখন আর করছি না, এখন করছি সে জায়গায় অন্য কিছু। উলাইকা লাহুম উকবাদ-দার, ওই রকম যারা, তাদের জন্য রয়েছে পরিণতি, সুন্দর পরিণতির ঘর। জান্নাতু আদনিন, আচ্ছা, সুন্দর বনভূমি বসবাসের। আদন মানে বসবাসের। আচ্ছা, তারপরে ইয়াদখুলুনাহা, প্রবেশ করবে তারা সেখানে। ওয়ামান সালাহা, আর যারা শুধরে নিয়েছে। মিন আবাইহিম, তাদের পুত্র পূর্বা পিতাদের মধ্যে থেকে। ওয়া আজওয়াজিহিম, এবং স্ত্রীদের মধ্যে থেকে। ওয়া যুররিয়াতিহিম, এবং সন্তানদের মধ্যে থেকে। ওয়াল মালাইকাতু, তাহলে কারা কারা জান্নাতে যাচ্ছে? তুমি সাকসেসফুল হয়েছ, মনে করো জান্নাতের যোগ্য তুমি হয়েছ, এখন তুমি প্রবেশ করছো সেখানে। তাহলে এখন এখানে মানসালাহা, যে তোমাকে দেখে নিজেকে শুধরেছে, বুঝে নাও। ছেলে মেয়ে হলেই হচ্ছে না, হাজবেন্ড হলেই হচ্ছে না, শুধরেছে। হ্যাঁ, এই জন্যই বলি, যারা আমরা পারিবারিক জীবনে সংকটের মধ্যে থাকি, তারা আসলে আমি যে পলিসিতে আছি সেটা হলো যে কি, মুখটাকে বন্ধ করে দাও, লক করে দাও, একদম কোনো প্রতিক্রিয়া নেই, আমি আমার কাজ করছি। এবং এটা কিন্তু রসুলদেরও কথা, এমালু আলা মাকানাতিকুম, ইয়া কওমি এমালু আলা মাকানাতিকুম, হে জাতি করতে থাকো তোমাদের জায়গা থেকে যা কিছু করার, ইন্নী আমেল, আমি আমার কাজ করে যাচ্ছি। এইটা এখন এই পরিবারগুলো তো যেহেতু শয়তানের দ্বারা পরিচালিত হয়েছি, আমরা নিজেরাও সেরকম ছিলাম, হঠাৎ করে এখন আমার পরিবর্তনের ব্যাপারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। খেয়াল করো, আমার পরিবর্তনের ব্যাপারটা আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আমার স্ত্রীর কাছে নাও হতে পারে।
সন্তানের কাছে নাও হতে পারে। আমি তাকে আমার মেন্টাল রিয়াকশনের সমান মানে ইকুইভ্যালেন্ট কেন মনে করছি আমি? উচিত নয়। এটা আমার অপরাধ, আমার মূর্খতা। আমি বরঞ্চ আল্লাহ তাআলা কি বলেছেন, এটা বড় সুন্দর ব্যাপারটা একটু খেয়াল করো। এইটার ব্যাপারটা তাগাবুন কত? 64 হ্যাঁ, 64 64। এইখানে ব্যাপারটা খেয়াল করো যে চোদ্দ দেখো, 14 পেয়েছ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম। এখন এইখানে নারীদেরকে বলি ইন্না মিন আজওয়াজিকুম, জওজ দুদিকে নজর। উভয়ের জন্য হয়ে যাচ্ছে। ও আওলাদিকুম, এবং সন্তানদের মধ্যে তোমাদের আদুবুন লাকুম। সরাসরি শব্দ ব্যবহার করা হচ্ছে শত্রু তোমাদের, শত্রু তোমার। ডাইরেক্ট। আগে এই সেকশনটা দেখো, সরাসরি বলা হচ্ছে তোমাদের স্ত্রীদের মধ্যে থেকে বা স্ত্রীদের জন্য স্বামীদের মধ্যে থেকে, সন্তানদের মধ্যে থেকে শত্রু তোমাদের। আল্লাহর পথে শত্রু। হ্যাঁ, আর কি? ফাহজারু হোম। এখন এখানে কি কথা বুঝছো? তাহাদেরকে ব্যাপারে সতর্ক থাকিবে। আর আমি বলতে চাই তাদেরকে রীতিমতো ভয় করো। ভয় করি। পরবর্তীগুলো মেলে না। তাদেরকে রীতিমতো ভয় করো। কারণ ভয় করবা এই অংশে যে কোনো মুহূর্তে কোনো দুর্বলতার ফাঁদে ফেলে আমার কাছ থেকে একটা আকাম করিয়ে নিতে পারে। সমূহ সম্ভাবনা। বুঝেছ? আচ্ছা, ওয়াইন তাফু, এইটা হলো আল্লাহর ব্যাপার। বিহেভিয়ার আল্লাহ শেখাচ্ছেন পিতার সঙ্গে, স্ত্রীদের সঙ্গে, সন্তানের সঙ্গে। এখন তুমি যদি দেখো তোমার সামনে এটা উন্মোচন হয়ে গেছে যে তারা বিরোধী, শত্রু, কিন্তু যদি তুমি প্রথমেই নিয়েছে দায় তুলে নাও। এই জন্যই আমি এত দৃঢ়ভাবে এই ব্যাপারটা আফার ব্যাপারটা, এই যে দায় তুলে নেওয়ার ব্যাপারটা, কথা বুঝছো, আমি বসাতে চাই কি কারণে। কিন্তু প্রশান্তি হয়ে যায় আসলে। যে ঠিক আমি যেভাবে ব্যাপারটা বুঝতে পেরেছি, তুমি আমার স্ত্রী, তুমি হয়তো সেরকম বুঝতে পারোনি। হতেই তো পারে, এটাকে স্বাভাবিক কেন মনে করছো না? তুমি আমার ছেলে, তুমি এরকম বুঝতে পারোনি। তুমি আমার বাবা, তুমি পুরনো মানুষ, তুমি হয়তো বুঝতে পারোনি, নাও পারতে পারো। এই জন্যে আমি দায় তুলে নেওয়ার ব্যাপারটা বলেছি, ক্ষমা করে দেওয়া না। ক্ষমা করতে আল্লাহ নয়। মেজবাবু, বুঝছো? ক্ষমা করে দেওয়া, ক্ষমা করার অধিকার কার আছে? ক্ষমা করার অধিকার আছে আল্লাহর। দায় তুলে নেয়। দায় তুলে নাও মানে তোমার একটা কথায় আমি খুব রেগে গেছি, আচ্ছা ঠিক আছে, সে রাগটা আমি তোমার কাছ থেকে তুলে নিলাম। এখানে আছে ওস্তাদ, ক্ষমা করাটাও আছে। কথা বুঝছো? কিন্তু আফার ব্যাপারটা, আফা বিশেষ করে এই ক্ষমাটা তুমি নেবা, আফার ব্যাপারটা। হ্যাঁ, পরের সাবজেক্ট আছে। এখন দেখো তো, ওয়া তসফাহু, এইটা একটু খেয়াল করো। এই যে দিবা, তাকাও এবং পৃষ্ঠা উল্টে দাও। দৃষ্টি সরাও। এই যে ম্যাম, যেতে দেখে পৃষ্ঠা উল্টে দাও। যাও। বেশ ভাই, পৃষ্ঠা উল্টে দিতে সবাই পারে না, পারে না। দায় তুলে নাও, দৃষ্টি উঠে দাও। না বলছি পরে একটু ঠান্ডা আছে। তুমি এখনো পোলাপানের মতো খেলাধুলা করতেছো। বুঝছো? জাস্ট টার্ন দ্য পেজ। লিভ মি অ্যালোন, হ্যাঁ, টার্ন দ্য পেজ, সব চলে যাও আমার। পৃষ্ঠাটা উল্টে দাও। তা দেখো প্রথমে কি বলেছে, দায় তুলে নাও, পৃষ্ঠাটা উল্টে দাও, ওয়াত্তাক ফিরু, ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। এখানে তো আলাদা আলাদা। হ্যাঁ, তাফু ক্ষমা করা।
দেখেছ, এই ক্ষমা করবা কেন? যে সে তোমাকে আল্লাহ তাআলা যে বুঝটা দিয়েছেন সে বুঝটা তাকে দেননি, আর সে যে তোমার বুঝের সাথে একীভূত হলো না, কি আর করবা? তাহলে প্রথমে হলো দায় তুলে নাও যে হয়তো একেবারে পরিষ্কার জাহান্নামের লাকড়ি, বুঝতেই পারবে না, কথা বুঝছো? তারপর দায় তুলে নাও, দায় তুলে নিয়ে তারপর কি করবা? এই পৃষ্ঠা অর্থাৎ তার সাথে সম্পর্কের যে ডিলিংসটা আগে ছিল সেটা আর থাকবে না। পৃষ্ঠা উল্টানো মানে বুঝছো? আগে তুমি আমার স্ত্রী না, তোমার কাছ থেকে যে কোনোভাবে আমি আগে চেয়ে পেয়েছি অনেক, খেয়াল করো, এখনও সেই আমার আবেগটা এখনও সেই জায়গায় রয়ে গেছে। আমিও চাই যে তুমি আমি যেটা বলি সেটা তুমি শোনো এবং সেটা তুমিও পড়ো, আমার মতো চেষ্টা করো, এটা তোমার প্রতি একটা আমার আবেগ। কিন্তু তুমি যদি সেটা করেও দেখো এবং তারপর কোনো রিয়াকশন তুমি না পাও, জাস্ট টার্ন ওভার দ্য পেজ, পৃষ্ঠা উল্টে দাও, এরপর ক্ষমা করে দাও। মানে প্রভু আমার আর এর প্রতি কোনো দাবি নেই। হলো ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। কথা বুঝছো? একটু লাগিয়েছেন ইন্নামা আমওয়ালুকুম, দেখো কার্যত যা কিছু আছে সম্পদ তোমাদের, ওয়া আওলাদুকুম সন্তান তোমাদের, ফিতনাতুন পরীক্ষা, পরীক্ষা, আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আযীম, এবং আল্লাহ যে তার কাছে রয়েছে অনেক বড় পুরস্কার। বুঝছো? তাহলে এখানে এটা দেখালাম আমরা। তো চলো এখানে যাই আমরা। তাহলে এখানে জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। এখন এখানে আবার বলবা না তো যে বাপ মা সব একসাথে যাচ্ছে, না, মান সালাহা, যে সংসার। বুঝছো? ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম। সেখানে হবে কি? নিরাপত্তার বারতা তোমাদের উপরে, বিমা সাবারতুম, সেই কারণে যে অবিচল ছিল তোমরা অবস্থানে তোমাদের, ফানি'মা উকবাদ-দার। এখন কি অপূর্ব, কি চমৎকার এই পরিণতির ঘর। ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, এই সেই সূরা বাকারার 27। এবং তারা যারা ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহর, মিন বাদি পরে তার, মিসাকিহি নতুন করে আবার নবায়নের পর তা, এইখানে এসে মুসলিম জাতি সম্পূর্ণ ধরা খাওয়া। পৃথিবীতে এই জাত ছাড়া, এই কোরআনের জাতি ছাড়া আর কোনো জাতি এমন পাবে না যাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে বিধাতার সাথে তাদের একটা অঙ্গীকার আছে। আমরা অধিকাংশ মানুষ আমরা জানি বা না জানি, কিন্তু আমাদের কিতাবে লেখা আছে তোমরা আল্লাহর সাথে কথা দিয়ে এসেছো। একটু আগে আমরা কি দেখেছি? যদি তুমি, আল্লাহ তাআলা কি সিম্পল একটা কোয়ালিটি দিয়েছেন, তুমি যদি কারো মুখে আমার কথা শোনো আর শুনে যদি শনাক্ত করতে পারো কথাগুলো আল্লাহর, লিমান খেয়াল করে শোনো, শুনে যদি শনাক্ত করতে পারো কথাগুলো আল্লাহর, এই লোকের না, যে লোক বলছে তার না, মাইন্ডেড। আমরা তো প্রথমে তাই বলেছি, কোরআন থেকে বলছে ওদের না দূর দিয়ে আসলাম। কথাগুলো আল্লাহ। তো এই যে তোমাকে যে শনাক্ত করার অ্যাবিলিটিটা দিয়েছেন, এটার জন্য কৃতজ্ঞ হও তুমি। বোঝো জিনিসটা? তাহলে কি হবে? তুমি যদি এটা শনাক্ত করতে পারো তাহলে ওই অঙ্গীকারও তুমি মনে করতে পারবা। সেলিব্রেট ইয়াটা বুঝছো, অঙ্কটা বুঝছো? খুব টেকনিক্যাল একটা জটিল ব্যাপার কিন্তু কানেকশনটা। আমি আল্লাহর কথা শনাক্ত করতে পারলে আল্লাহ আমার স্মরণের জায়গায় দিবেন ওইটা। আল্লাহর সাথে যে অঙ্গীকার। তাহলে পৃথিবীতে হাজারো কথার মধ্যে আল্লাহর কথাকে আলাদা করে শনাক্ত করতে পারা, এই কথাগুলো আল্লাহর।
খুব হালকাভাবে নিও না ব্যাপারটা, ওইভাবে আমরা লিখছি না। এবং ওটা কোনো অসাধারণও নয়, কি বলবো, একেবারে মানে এক্সেপশন টু দ্য এক্সট্রিম। আল্লাহর কথাকে শনাক্ত করতে পারা যে আমি বুঝতে পারি এই কথাগুলো আল্লাহর। এমনকি আরবিতে যদি এর পাশাপাশি কোনো হাদিসের কথাও বলা হয় না, এটা আল্লাহর কথা না। ওটা কথা তার আগে আল্লাহর কথাগুলো জানতে হবে। বোঝা যায়। করা যায় এখন। যায় না? হ্যাঁ, এটাই তো ফুরকান। এটাই ফোরকান। তাহলে কি হবে, মানে আমরা আজকের যে সুসংবাদ আমরা পেলাম সেটা কি হলো, ওই অঙ্গীকার তোমাকে আল্লাহ মনে করিয়ে দেবেন। আমার তো গা শিরশির করে রীতিমতো। তো এখন আমি কতটা ক্লোজার হয়ে গেলাম, যে এই তো সেদিন আমি কথা দিয়ে এসেছি, আল্লাহ যেখানেই পাঠাও, দুনিয়াতে পাঠাও আর জাহান্নামে পাঠাও, আমি তোমাকে বলবো না। আবার যদি যেদিন ফিরে আসবো সেদিন তুমি দেখবো যে আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলিনি। কে তাহলে তো যাবেন জান্নাতে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা, এবং ছিন্ন করে সম্পর্ক, শব্দে শব্দে আঙুল ধরো সায়দা, ওয়া ইয়াকতাউন, এবং ছিন্ন করে সম্পর্ক, মা যা আমারা আদেশ করেছেন আল্লাহ, বিহি এর সাথে, আন যেন, ইউসলা মিলিয়ে করা হয়। আসো, এখন এইখানে যদি আমি খেয়াল করি, এইখানে যদি আমি তোমার এইটা করি যে এবং আল্লাহ বলেছেন আত্মীয়তার সাথে সম্পর্ক মিলিয়ে রাখো, তাহলে আত্মীয় কাফের হলেও আল্লাহ বলছেন আল্লাহর সাথে সম্পর্ক মিলিয়ে রাখো। কোরআনে আতি সাংঘর্ষিক। পুরো কোরআনে এথিক্সের সাথে মানে মিলিয়ে মানে গরমিল হয়ে যায়। এই অনুবাদগুলো আমাদের চোখে পড়ে না আসলে। আত্মীয়র সাথে তুমি সম্পর্ক রাখবা না, তুমি কারো বসবে না। ওর কোথায় আছে? আল্লাহ বলেছে কোন কোথাও সম্পর্ক ছিন্ন করলে বেহেশতে যাবে না। এমন কোথায় পাইছো? আয়াত বলে দাও। তারা ওই আয়াতগুলো দেখে নিতে আসলে। এই আয়াতটাই দেখা যাবে। ইমান যে শর্ত, এই তর্জমাটা দেখ। তর্জমার মধ্যে যে আছে সেগুলো ইয়াসিলুন শব্দটা দেখবেন যে লূত আলাইহিস সালামের সময় যে ফেরেশতারা আসছিল, তখন উনি ভয় পেয়েছিল, বলছিল তারা ছুঁইতেও পারবে না, আস্তে আস্তে কাছেও আসতে পারবে না। কাছে আসতে পারবে না। তারপরে 4 নম্বর সূরা 90 নম্বর আয়াত আছে ইয়াসিলুন মানে মিলিত হওয়া। বুঝছো? তো এখন এখানে তোমার ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি, এবং এই জায়গাটা আমাকে চমৎকৃত করে যে আমি যা কিছু আমি অঙ্গীকার তো বিচ্ছিন্ন করেছি, হলো আমরা এখানে এসেছি। এখন এখানে মনে করো কত রকম কত ধর্মের লোক আছে এই পৃথিবীতে, আছে না? এখন সেখানে আমি এমন একটা ধর্ম, আমি ইসলাম ধর্মে সেই ঘরে জন্মগ্রহণ করেছি, এটা আমার জন্য একটা এক্সট্রা বাড়তি পাওনা না? কত বড় প্রাপ্তি আমি পেয়েছি জন্মগত সূত্রে, যে টোটাল আল্লাহ বিষয়টাকে আমি আবার পুনরায় আবার লিঙ্ক করতে পারছি তার সাথে, রাসূল, রিসালাত, কিতাব, ঈমান, এগুলোর সাথে আবার যুক্ত হতে পারছি। এখন এইরকম যুক্ত হওয়ার পরও তারপরেই না তোমাকে কিতাব দিয়েছেন। খেয়াল করো, আমি আল্লাহকে বিশ্বাস করি কিভাবে বিশ্বাস করি? রাসূল বলেছেন। রাসূল বলাতে আল্লাহকে বিশ্বাস করি কিভাবে? কারণ তিনি যে কথাগুলো বলেন সেগুলো তার না। আল্লাহ তাহলে কিন্তু কেউ কারো থেকে আলাদা হলো না, কিন্তু না রাসূল আল্লাহ থেকে আলাদা, না আল্লাহর কথা রাসূল থেকে আলাদা। এটা কিন্তু বুঝতে একটু কষ্ট হবে। যেটা মানুষ আলাদা বানিয়েছে, রাসূল আলাদা কথা বানিয়েছে। বলে। সব কিন্তু একীভূত হয়ে যায়, অ্যালাইনমেন্টটা সেম হয়ে যায় কিন্তু। কথাগুলো করে পার্থক্য, হ্যাঁ আর আল্লাহ রাসূলের ইখতিমাই নবীর ইবাদত করে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে আল্লাহ যে কথাটা বলেছেন রাসূলকে দিয়ে বলেছেন। তো আমি যখন রাসূলের মুখে কথাটা শুনেছি, তখন আমি সেটাকে রাসূলের কথা হিসেবে শনাক্ত করিনি। এটা একটা ইয়া
আমি শনাক্ত করেছি উনি যেটা বলছেন এটা আল্লাহর কথা। তাহলে আচ্ছা, তাহলে উনি এই আল্লাহর কথার বাহক। বেশ, আপনি এই জন্য আমার কাছে সম্মানের পাওনা, সম্মান পেতে পারেন। আমি আপনাকে সম্মান করি যে আপনি আল্লাহর কথার ধারক বাহক। কিন্তু আমি আপনার মুখে যা শুনেছি সেটা আল্লাহর কথা হলো। এখন এখানে রসুল বলেছেন, কথা বুঝছো, এখন এখানে এই সেই সূরা আল ইমরানের ওইটা এসে লেগে যাবে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান। হে প্রতিপালক আমাদের, কার্যত আমরা শুনেছি একটি আহ্বান, একজন আহ্বানকারীর আহ্বান, ইউনাদি লিল ঈমান, ডাক দিয়েছে বিশ্বাসের জন্য, ডাক দিয়েছে বিশ্বাসের জন্য। বলেছে আমিনু বিরাব্বিকুম, বিশ্বাস আনো তোমাদের প্রতিপালকে, যেইটা আমাদের নাই। এবং এইটা তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল, থাকলো যে তুমি প্রতি মুহূর্তে যে বেঁচে আছো এইটা প্রতি মুহূর্তের একটা লালন পালন। লালন পালন শব্দটি আমরা মনে করি ওই যে বাচ্চা পেলেছি ছোটোবেলায়, ওটা তো শেষ কাহিনী। এখন আমি আমার দেখাশোনা করি, আমি একা, আমি চলাফেরা করি। আমাকে যে একজন লালছেন পালছেন, কে দেখে এটা? লিমন সাহেব বলেন, গায়ে তো অনেক শক্তি এখনো। অনুভব করি না। কি মেজবা করি না। এই জন্যই কথা বলছো, উলুহিয়াতের উপরে বিশ্বাস কিন্তু র্যান্ডম, রুবুবিয়াতের উপরে বিশ্বাস নাই। বুঝছো তো? তাহলে এখানে ওয়াক্তাউন আচ্ছা, এখন কি হলো যে ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। এখন এখানে রাসূল এসে যখন আল্লাহর কথা বললেন, আনা আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, প্রভু এখন এই আহ্বানকারীর কথা অনুযায়ী তোমার উপরে বিশ্বাস আনলাম। তাহলে আগেও কিন্তু রাব্বানা রাব্বানাই বলছি, কিন্তু আগেও তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু এই রাসূল যেভাবে বলছেন সেইভাবে বিশ্বাস করতাম না। কি মিসবাউল হক, ইসলাম আর বাদ দাও, হক কও আর কি, বদলাও, অ্যামেন্ডমেন্ট করে, ওটা পৌঁছে গেছে। ইসলাম নষ্ট হয়ে গেছে। বুঝছো, এটা পৌঁছে গেছে, এটা ফিউজ বাল্ব বলবে কদিন পরে, দরকার নেই। মিসবাউল হক, প্রদীপ, সত্যের প্রদীপ। বুঝছো, এই ইসলামের প্রদীপ হইও না। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াক্তাউনা মা আমারা। এখন রাসূল কিছু কথা বলছেন আল্লাহর কথা হিসেবে, তো আমি তো প্রথমে বিশ্বাস আনলাম তার কথায়, আনলাম। এখন উনি এরপরে আমাকে কথা বলছেন যে আরও বলেছেন আল্লাহ, আরও বলেছেন আল্লাহ, আরও বলেছেন আল্লাহ, এই ব্যাপারে বলেছেন, এই ব্যাপারে বলেছেন। আমিও সব কথা শুনে যাচ্ছি। কথাটা বুঝছো? এখন আমার কাছে সেই কিতাব আছে, কথা বুঝছো? আর সেই কিতাব যতদিন ছিল না, তখন আল্লাহ তাআলা যারা যারা কোরআন শুনতো তাদের মনে রাখার ব্যবস্থা করেছিলেন, মনে রাখাতেন। যেমন শিশুরা, এরা কথা শুনলে মনে রাখতে পারে, আমরা পারি না, কারণ আমাদের মনের মধ্যে সব ময়লা। বুঝছো তো? তখন ওই মেমোরিটা শার্প করে দেন এবং সেটা তখন কি হয়, মনে থাকে। তো তারা যে কাজগুলো করে দৈনন্দিন জীবনে, যা কিছু তারা করে, তারা আল্লাহর আয়াত দিয়ে মিলিয়ে দেখে যে কাজটা আমার হচ্ছে কি না। আর এখন আমরা কিতাবে লেখা দেখব, আমাদের ধরো মনে থাকে না, আল্লাহদের এই জন্য আমাদের জন্য কিতাব দিয়েছেন। তো কিতাব যখন পড়ব, তখন আমরা 10খানা আয়াত পড়লে দেখা যাবে যে আজকের দিনের একটা কাজ এমন আছে যে এটা হয়নি। আমি কিন্তু নর্মালি ওহির সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করছি, আমার নিজের সাথে মেলাতে চেষ্টা করছি। দেখা যাবে তুমি প্রতিদিনই পড়তে গেলে, অধ্যয়ন করতে গেলে এমন কিছু আয়াতের মুখোমুখি তুমি হবা যে কাজগুলো তুমি শিখে এইভাবে করো না,
কি শাহেদা বেগম বুঝে আসে? ঠিক এই কাজটা এইভাবে আমি করি না। আজকে কি একবারও ব্রেক নিয়েছেন? হুম ব্রেক নিয়েছেন? ও সেইটা একবারও নেন? এই যে নিচ্ছি, নিয়েছি। হ্যাঁ, তো ওয়াল্লাযীনা বলো ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। এখন যদি এইটা হয় তাহলে কি করি আমি? আমার দ্বারা হয়টা কি? ওয়া ইউফসিদুনা ফিল আরদ। এই কথাটা মেজবা ভেঙে ভেঙে এইভাবে তুমি কখনোই ভেবে দেখোনি যে আমার ভিতরে বিশ্বাস নেই, আমার সাথে সম্পর্ক আল্লাহর নেই, আমি দাবি করছি। আমার ভিতরে বিশ্বাসের অস্তিত্ব নেই, আমি দাবি করছি আমি বিশ্বাসী। এটা যে কত বড় ব্লান্ডার করে, কথা বুঝছো? মানুষের মানে বিশ্বাসে, ও আচ্ছা এই মানুষটা বিশ্বাসী, তাহলে এই বেশার আমার লাগবে না। বিশ্বাসে বিপর্যয় ঘটে। এবং এটা ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ হয়ে যায়। ইয়েস, বাধাদানকারী হয়ে যায়। এটা একটা ভয়ানক অবস্থা। সাহায্য করো। বুঝছো তো? ওই জন্য আমি ওখানে ওয়াইউফসিদুনা ফিল আরদকে আমি করেছি যে, এবং এরা বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করে। বিশ্বাসের এবং সমাজে তাই ঘটছে। হ্যাঁ, এদেরকে দেখে কেউ আর আসতেছে কেউ না। আসতে আসতে চায় না। ওয়াক্তাউনা মা আমার আল্লাহ বিহি আন ইউসালা ওয়াইউফসিদুনা ফিল আরদ, এবং এরাই করে কি? বিপর্যয় সৃষ্টি করে, বিশ্বাসী বিপর্যয় সৃষ্টি করে এই পৃথিবীতে। উলাইকা লাহুমুল লানা। শব্দটা এখানে কিভাবে এলো? সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে। তুমি শুধু নিজের কাজগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখো কোরআনের সাথে যে হচ্ছে কি না। তুমি সেটাকে তর্জমা করে মানুষকে বিভ্রান্ত করলা যে ওই যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে বলেছে সে রাখছি কিনা। আচ্ছা, এটা এক সময় 70 বছর 80 বছর আগে আমাদের মুরব্বীরা এইভাবে দেখেছিলেন। আচ্ছা, সেটা ভুলই, ওটাকে আমরা ভুল ধরছি না, কারণ এখন এটা প্রকাশ পেয়ে গেছে। আমরা ওনাকে ধরবো যে ওনারা বুঝতে পারেননি, সেটা আল্লাহ বলেছে। যদি তা বুঝতে নাও পেরে থাকে, তাহলে তো মানি না। হ্যাঁ, এখানে যে অক্ষরগুলি রয়েছে সেগুলোর সাথে কি আত্মীয় স্বজন সম্পর্কে কথা? ওয়াইউফসিদুনা উলাইকা লাহুমুল লানা। এই যে লানা শব্দটি, এইটা হলো, এখন এইটা আমরা কে কাকে বোঝাবো যে আমরা আল্লাহ বিশ্বাসী জাতি হিসেবে এখন একটাই মাত্র জাতি পৃথিবীতে, 3টা জাতি, কথা বুঝছো? এই 3টা জাতি ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান। বিশেষ করে হিন্দুরাও অনেক ক্যারিকেচার করে একজন ভগবানকে তো মানে। ওখানে কোনো এই জাতীয় কোনো কথাই নাই, ওয়ার্ডই নাই। বুঝেছো কথাটা? তারাও কোনো এক ঈশ্বরকে মানে। একজন আছেন মহাদেব, তারপর তার অংশীদার আছে এটা সেটা। তো উচ্চতর একজনকে কেউ না, মানুষ মাত্রই মানে। তো এখন সেই মানুষটার যেইভাবে যা করতে বলেছেন সেইভাবে যদি না করা হয়, তাহলে তার অভিশাপ লাগে তাদের উপরে। কারণ অভিশাপের মানেটা কি বুঝি আমরা সকলে একইভাবে। অভিশাপের মানে হলো এই কাজটা তুমি আর করতে পারবে না। সাপ মোচন দেখেছো? দেখোনি, ভুলে গেছো? মনে নেই, কিন্তু মনে নেই। দেখেছি। হ্যাঁ, সব পছন্দের সিনেমা। আমাদের আমলের সে তোমার 50-এর দশকের ছবি, 70 বছর 80 বছর আগে। বুঝছো? গুরু অভিশাপ দেয় অনেক পরে দেখেছি আমরা 50-এর দশকের আমরা। যে তোর পরিবারে যদি কেউ এই সঙ্গীত গায় বা সঙ্গীত করে, তাহলে তার সে গলা ফেটে তখনই রক্ত ঝরে মারা যাবে।
এই সাপের ব্যাপারটা হিন্দু ধর্মে খুব প্রচলিত, খুব। অভিশাপের সাপ। হ্যাঁ, অভিশাপী সাপ। যা দেবতা তাকে অভিশাপ দিল, দেবতা তাকে বর দিল, দেবতা তাকে অভিশাপ দিল। বর দিল মানে রহমত করলো, করুণা করলো, আর সাপ দিল। সাপ দিল, অভিশাপ দিল মানে গজব দিল। গজব ঠিক এটা মেলে না, গজব আবার ভিন্ন জিনিস, ক্রোধ আল্লাহর। সাপ মানে তো লাল। আর লানতটা কীরকম, ক্যাটাগরিক্যালি সেপারেট করে দেওয়া, আচ্ছা, আল্লাহ থেকে সেপারেট। সেপারেট করে দেওয়া, তুমি আর এই পথ কোনোদিন পাবে না। যেটা বনি দলিলের ব্যাপারে বলছে। হ্যাঁ, এখানে কোনো রাগারাগির ব্যাপার না। তোমার মেয়ের সাথে আমার ছেলের সাথে বিয়ের কথাবার্তা হচ্ছে 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 একেবারে মুখোমুখি এসে গেছে, ভাই ভেঙে গেল। হয় না এরকম, অহরা হইতে হচ্ছে। তাহলে ইউ আর নো মর। এর আগে কি একেবারে এখানে মুখে মুখে বেআইন করে আলোচনাও চলে আসছিল, কত খাতির, খাওয়া দাওয়া চলছিল, খুব কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম আমরা। হঠাৎ করে কোনো একটা কারণে বিয়েটা হলো না। এখন কি আর তো মুখ দেখা দেখি নেই, হলো। এখন আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে 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 একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখন শেষ পর্যন্ত এসে দেখা গেলো যে হলো না। এখন কি হবে? ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহর সাথে তো একটা ফিরে আসার সম্ভাবনা আছে, হ্যাঁ, তওবা করে ফিরে আসা। আর এইটা হলো অভিশাপ। এবং দেখো, এবং অভিশাপের যে ফরমেশনটা আল্লাহ দিয়েছেন, অভিশাপ তো কারা হয়? যারা আল্লাহর কথাকে অগ্রাহ্য করে। আচ্ছা, আল্লাহর কথা ছাড়া তুমি আল্লাহকে মানো কিভাবে? আমরা অনেক কথা বানিয়ে নিয়েছি। এই হলো অভিশাপের নমুনা। রেসালাতের এগেনস্টে যারা বলে কলু কুলুফুনা গুলফুন, গল্প মানে অন্তরকে সুরক্ষিত, এটা কি মানে গেলাফে ঢাকা। গিলাফে ডাকা, হ্যাঁ, মানে এটা তারা বলছে যে আমরা আমাদের অন্তর সুরক্ষিত। সুরক্ষিত মানে গেলাপ দিয়ে ঢাকা, মানে আল্লাহর কথা ঢোকে না এখানে, আচ্ছা আচ্ছা। আল্লাহর কথা ঢোকে না। না, যদি আমরা ওই দিকটা নেই যে তারা নিজেদেরকে মনে করছে যে আমরা ঠিক আছি, আমরা হ্যাঁ, তা তো বটেই। আন্দালে গেলাফে ঢাকা মানেটা কি? আল্লাহর কথা এগেনস্টে তারা এটা মনে করে। আল্লাহ বলছে, আল্লাহ তাদের প্রতি লানত দিছে হ্যাঁ, এবং বলছে এরা খুবই কম যারা খুব বিশ্বাসী আনবে আর কি হবে আর কি। এটাই তো হলো অভিশাপ। তো এই অভিশাপের ব্যাপারটা একটু খেয়াল করি। উলাইকা লাহুমুল্লাহ না, ওদের জন্য অভিশাপ। ওয়ালাহুম সু আদার, ওর জন্য রয়েছে নিকৃষ্টতর পরিণতির ঘর। আল্লাহু ইয়াবসুতু রিজকা, আল্লাহু ইয়াবসুতু রিজকা, আল্লাহ প্রশস্ত করে দেন জীবিকাকে। লেমান, জন্য তার, ইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন। ওয়ায়াকদিরু, এবং দেন প্রয়োজন পরিমাণ। তো অধিকাংশ লোক প্রয়োজন পরিমাণ জীবিকা পায়, আর প্রশস্ত করে দেন খুব অল্প কিছু লোককে। হলো তো ওই আল্লাহ ইয়াবসুতু রিজকা, প্রশস্ত করে দেন জীবিকাকে, লেমান ইয়াশা। এখন এই জীবিকা যদি জ্ঞানের ক্ষেত্রে আনো, এটাই তো টান করছে, তো এটাই সাবজেক্ট ঠিক কি তাদের কথা বুঝছো? ওয়া ফারিহু বিল হায়াতের দুনিয়া। কিন্তু এই বুঝের জীবিকা পেয়েও তারা খুব উৎফুল্ল হয় পৃথিবীর জীবনটা পেয়ে। এই জীবিকাটা পৃথিবীর এক্সট্রা গেল না। হ্যাঁ, পৃথিবীর জীবন নিয়ে। হ্যাঁ, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, যেখানে নয় এই জীবন পৃথিবীরটা, ফিল আখেরা, তুলনায় পরকালের, ইল্লা মাতা, বরং সামান্য কিছুক্ষণের।
এরপরেই কিন্তু আসছে সেই আয়াত এসেছে। 15-35। মানে একটা সেকেন্ড, এই যে এই 25-এর যে আয়াতটা, এখানে যে আমাদের একটু আছে 13 যে 25, এখানে তো একটা প্রতিশ্রুতি ব্রেক করা হলো হ্যাঁ যে করে, হ্যাঁ, পরের ইয়েটা কি? যারা ভঙ্গ করে। না আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, এটা একটা টার্ম, একই ব্যক্তির। যারা ভঙ্গ করে সেই অঙ্গীকার, সেটাকে পুনরায় নবায়ন করার পরেও, মানে কিতাব পাওয়ার পরে। মানে তুমি এখন মনে করো, দেখ খেয়াল করো, তুমি এখন হিন্দুর ঘরে জন্ম নিয়েছো দেওয়ান, এখন আমি একজন আল্লাহর বার্তাবাহক এসেছি, এসে বলছি যে ভাই এরকম আল্লাহ কিন্তু তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, এখন তোমরা এই আল্লাহর কথা নিয়ে আমি এসেছি, আমি আল্লাহর কথা বলি। এখন তুমি দেখতে পাও যে আমি এই কথাগুলো আমার কাছে লাগে, আমার সাথে যায়, আল্লাহর কথা। একটু এখানে একটু গভীরতা আছে কথাটার মধ্যে। অর্থাৎ তুমি যদি দেখতে পাও যে তোমার সাথে কথাগুলো যাচ্ছে, এরপর তুমি কি করো? হলো, আগে তুমি ভালো করে রিপিট করে, এরপর তুমি কি করো? তো সে অঙ্গীকারটাকে তুমি গ্রাহ্য করলে না, মনে করিয়ে দিলেন কিন্তু আল্লাহ। এটা হলো প্রথম লাইনের, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি। মিসাক বলে অর্থাৎ সেই প্রতিশ্রুতির কথা আল্লাহ তোমাকে স্মরণের ব্যবস্থা করে দিয়েছেন। তুমি এক মনে করো বিশাল হিন্দু সমাজের এক ছেলে, কথা বলছো, ওই যে কৃষ্ণনগরে আছে মসজিদ পাহারা দেয় একটা হিন্দু পরিবার, বুঝছো, অসুস্থ হতে হতে একেবারে অসুস্থ হয়ে গেল, তখন মানে বন্ধু বান্ধব আছে মুসলমান, তখন ভগবান তো অনেক ডাকলাম, এবার আল্লাহ তোমাকে ডাকি, তুমি যদি আমাকে একটা জীবন্ত ঘটনা, হ্যাঁ, তুমি যদি আমাকে ভালো করে দাও, আমি যদি আবার সুস্থ হই, তাহলে আমি তোমার মসজিদের সেবা করব। একেবারে সুস্থ হয়ে গেল, তারপর থেকে মসজিদের সেবায়েত হয়ে গেছে, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদের জায়গা নিজের তরফ থেকে আরও জায়গা দিয়ে মসজিদের রিপেয়ারিং সবই হিন্দু ছেলে করছে। এআর রহমানও তো এই মুসলমান হওয়ার সত্ত্বেই সব কিছু করেছে, হ্যাঁ। সব পুরো পরিবার মুসলমান হয়েছে। কারা? এআর রহমান সঙ্গীত ও আয়ার রহমান, হ্যাঁ। তাহলে চলো, বুঝছো, এটা গেল প্রথম লাইনের, যে তোমার অঙ্গীকারটাকে স্মরণ করিয়ে দেওয়ার পরেও সেটা তুমি ভঙ্গ করলা, গেল। এখন এরপর তুমি অঙ্গীকার রেখেছো, এই জায়গায় আসো, এটা খুব টেকনিক্যাল পয়েন্ট। তুমি অঙ্গীকার রেখেছো, তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছো, আল্লাহ বাচ্ছি, আমি তো ভুলেই গেছিলাম, আমার সেই অঙ্গীকারের কথা আবার স্মরণ করিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব তুমি বললা। কিন্তু এখন তোমার কাজ হলো যা কিছুই করছো সেই অঙ্গীকার রক্ষায়, সেটার জন্য যা কিছু করছো আমি যে আয়াত দিয়েছি তার সঙ্গে মিলিয়ে মিলিয়ে করবা। দাঁড়াও, আমি যে রসুলের মাধ্যমে যে বার্তাগুলো পাঠিয়েছি, তোমার যে কাজগুলো হচ্ছে কি হচ্ছে না ওই অঙ্গীকার রক্ষায়। একটা তো হলো তুমি অঙ্গীকার ফিরে পেয়েছো, বুঝতে পারলা না অঙ্গীকার ফিরে পেয়েছো। এখন অঙ্গীকার ফিরে পাওয়ার পরে তুমি বেঁচে আছো, এখন তোমার অঙ্গীকারকে আবার পুনরায় ধারালো করার জন্য, অঙ্গীকারকে সুস্পষ্ট করার জন্য কিছু কাজ আছে। কাজটা কি? আমি এই রসুলের মাধ্যমে যে বাণীগুলো পাঠাচ্ছি এর সাথে মিলিয়ে দেখো তোমার চাল চলন কথাবার্তা মেলে কি না। হোয়াট এভার ইউ ডু, কথা বুঝছো, মিলিয়ে দেখো যে এর সাথে মেলে কি না। ফোরকান যেহেতু, সেলিম বুঝছো, দিদি বুঝছো, বুঝতে পারছো না ঘুমাচ্ছ ঝিম আসে?
ব্যাপারটা হলো যে এখন তোমার কাজ হলো কোরআন পড়ে পড়ে মিলিয়ে দেখা, যা কিছু আমি ভাবছি, যা কিছু আমি চিন্তা করছি, যা কিছু আমি করছি, এগুলো এর সাথে যায় কি না, মেলে কি না, এই সম্পর্কটা তুমি ছিন্ন করো। কিতাব উপরে তুলে রাখো, হুজুর যা বলছে তুমি তাই মানো। বুঝছো? এখন ক্লিয়ার মেজবা? এই মুসলিম জাতি তাই করেছে। যাদের সমাজের ব্যক্তিগত পারিবারিক প্রত্যেকটা কাজ যেখানে মিলিয়ে মিলিয়ে দেখার কথা ছিল যে হচ্ছে কি না, আল্লাহ বলে আমরা সহজ করে দিয়েছি এটা, আর আমরা দেখি কঠিন ভাবে। কঠিন হবে না, কারণ সহজটাকে তো বাদ দিয়েছি আমরা। তুমি কঠিন কেন হলো তুমি এটা বোঝো নেই? সহজটা বাদ দাও। সহজটা যেহেতু বাদ হয়ে গেছে, এই জন্য কঠিনটাকে নিয়েছি। মানুষের কথা ভাল লাগে, আল্লাহর কথা ভাল লাগে না। এই হলো ব্যাপার। তাই এদের উপরে অভিশাপ আল্লাহ, যে এতখানি চোখের সামনে একটা বই খুলে দিলাম, তোমাকে অঙ্গীকার স্মরণ করিয়ে দিয়েছিলাম, তুমি মনেও করতে পারলা যে হ্যাঁ এরকম একটা কথা আমি আল্লাহর সাথে দিয়ে এসেছি, এটাও আমি স্মরণ করিয়ে দিলাম, এই যোগ্যতাও তোমাকে দিলাম যে তুমি আল্লাহর কথা শুনলে শনাক্ত করতে পারো যে এটা কোনো মানুষের কথা না, এটা আল্লাহর কথা। এত যোগ্যতা দেওয়ার পরেও তোমাকে খালি কি বলেছিলাম, যা কিছু করো এ বইয়ের সাথে মিলিয়ে দেখো। এটা তোমার রোজকার পাঠ্য, সকাল সন্ধ্যা তুমি পড়ছো এটা, আবার রাত্রে দাঁড়িয়ে এটাকে অনুশীলন করছো। তো সমস্যাটা কোথায়? তুমি আজকে কি সারাদিন করেছো, কোন সাথে মিলেছে কোন সাথে মেলেনি, তুলনা করে দেখো। কি এই সম্পর্কটা যারা ছিন্ন করে, যেটা আমরা করেছি, অহরহ সেগুলোই চলছে। বুঝছো? এই জন্য এই মুসলিম জাতি অভিশপ্ত। কি সুন্দর লিখেছে। একজনের অভিশাপ দিল। কথাটা বুঝে নেই? অভিশপ্ত, অভিশাপের ব্যাপারে আল্লাহ রাগ হচ্ছেন না এদের উপরে। অভিশাপ দিয়ে দিচ্ছে। যাও যেভাবে খুশি করো, তুমি আমার সাবজেক্ট, তুমি তোমার করো, তুমি আমার সাবজেক্ট না। তো ভুল কথা তাহলে কেন তো লেখা? ভাইয়া মুশকিল, তো দড়ি ধরতেছি, চুপ ছেড়ে দিচ্ছি, তো হবে না। ভয় পাও, ভয় পাও। সব জায়গায় আটকে তো এত কিছু করবো কখন? জব প্রেশার, আবার এটা এই জব মব সব মব হয়ে যাবে, এখানে কোনো আত্মীয়তাত্মীয় বলে তো কিছুই লেখা নেই। সব মব হয়ে যাবে লিমান। এটাই আপনি বলছেন তো ইসলাম ভাই। অফিসের প্রেশার বাড়ছে। সিরিয়াস হয়ে যাও। 56-22 কেন ওই কথা বলতে শোনা গেল ভাই। হয় ব্যবসা হ্যান্ড ওভার করো অন্যের হাতে, নষ্ট হয়ে যাবে। যাক সেটা যদি আল্লাহ চায় যাক, একটা কোরবানি দাও দুটো দেওয়ার কি দরকার? যে প্রভু কোনোভাবেই সময় বের করতে পারছি না, এটা তোমার হাতে তুলে দিলাম। আমার ওই যে হোটেল ব্যবসা করতো, আমি এই প্রসঙ্গক্রমে দূরের কাছে দূরের ভাই, আপনারাও আইডিয়া পান কিনা কোনো দ্বারা, যারা কাজের চাপে পিষ্ট হয়ে কোরআনের কাছে আসতে পারছেন না। আমার ভগ্নিপতি আছে, ছোট ভগ্নিপতি, এ করতো কি একটা জায়গা নিত, বা কোনো মহল্লায় বা মানে কারণ বাজার বা বড় বড় ভালো বড় জায়গায় একটা ঘর ভাড়া নিত, নিয়ে সেটাকে হোটেল বানাতো। রং টং এটা সেটা যা কিছু লাগে, ডেকোরেশন, এমনকি ক্রোকারিজ, প্লেট, চা চামচ সব কিনে দিত, দিয়ে এখন লোক ডাক দিত, রোজ এত দিতে হবে। ম্যানেজমেন্ট 7টা হোটেল চালিয়েছে। এখন ওই যে কাপ্তান বাজারে হোটেল চালাচ্ছে, খন্দকার রেস্টুরেন্ট। আমার পয়সাটা রোজ আমাকে দিয়ে দেবো, তোমরা কি করো আমি জানি না। কত পার্টি আছে এবং ডেলি পেমেন্ট। কি বলো, কমাতে চাইলে কমানো যায় না?
প্রত্যক্ষ নিজে থেকে ক্ষেতের মধ্যে ক্ষেতের ফসল তোলা এক, আর জমি বর্গা দিয়ে দেওয়া শান্তি। না না শান্তি নেই, প্রশ্নই ওঠে না। জমি শুদ্ধ নিয়ে চলে। হ্যাঁ ঠিকই বলেছেন। চলো তা থাকো এটা নিয়ে। আল্লাহ বলেন যে হয় আমাকে নাও, নাহলে এটা নাও। চলো তাহলে এটা বুঝলাম আমরা। তো আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, কথা বুঝছো, ওয়া ইয়াফরিহু বিল হায়াতুদ দুনিয়া। তোমার এখন দেখো খুব উৎফুল্ল তুমি এই পৃথিবীর জীবন নিয়ে। ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। কি শিখলাম আমরা? ভোগ সামগ্রী, ভোগ সামগ্রী, ভোগ সামগ্রী সামান্য, মাতায়ের মানে খালি ভোগ্য সামগ্রী না, খুব সামান্য আয়োজন পরকালের তুলনায়। ওস্তাদ একটা উদাহরণ আমার কাছে ভালো লাগছে, যে অমিতাভ বচ্চনকে দিচ্ছে রিকশাওয়ালার অভিনয় করতে। হ্যাঁ। আমরা যদি ওই লাক্সারিয়াস লাইফ লিড করতেছেন এখন, এই দুনিয়ায় রিকশাওয়ালার অভিনয় করতে হবে। হ্যাঁ ওই যে একদম উদাহরণ দিল। হ্যাঁ। আমার সূরা হিজরের 35। হাতে দিলে থাকে না আসলে। আমার দোকানে তো 12 বাজে গেছে। হাতের কাছে নিয়ে আসতো একে দিন। তুমি একটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দৈনিক কি আয় হতে পারে সেটার উপরে আসো। পুঁজি এই দৈনিক আয় হতে পারে এত, ধরো আমি বলছি আয় হতে পারে এত, আমাকে এত টাকা দেবা ডেইলি, ডেইলি টাইট হয়ে যাবে একেবারে। ওই ব্যবসা করে তারপর আমারে দিও এটা না। এটা তো মুমিন আর মুশরিকের চুক্তি হবে, সে যেটা বলে নেবে সেটা পালন করবে। তওবাতে তা আছে মুশরিকদের যে চুক্তি হবে তাদের লিখিত কথা অনুযায়ী বিশেষ করে দিলে আমি বারে বারে লাভ করে লাভ হয়ে গেল, টাকা পেয়ে যায় সুযোগ নিতে দেয়। কিন্তু মুমিন না, মুমিন দাদাই গেলে তাহলে চাই দিলে কোনো সমস্যা। যেমন ওর ব্যবসা 12টা বেজে গেছে। আচ্ছা, সেই জায়গাটায় আমরা এসেছি, যে এই জায়গাটা সূরা তোমার কি জানি বলে 38 সূরা সাদ, আদম ইবলিসের যে প্রসঙ্গটা, সেই প্রসঙ্গটা এখানে সূরা এসেছে। এখানে ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মিন সালসালিন মিন হামাইন মাসনুন 26, 27 ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলি মিন নারিস সামুম, এবং জিনদেরকে সৃষ্টি করেছি জাস্ট বিফোর দ্যাট বা এর অব্যবহিত পূর্বে আগুনের উত্তাপ থেকে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে যে আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি বাশার, একটি পরীক্ষার্থী মানুষ কাদা দিয়ে, মিন সলসালিন মিন হামাইন মাসনুন, উপাদান সেম ইনসানের মানে মানে উপাদান, এরও উপাদান সেম। ফাইদা সাওয়াইতুহু, অতঃপর যখন বানিয়ে সম্পূর্ণ করব তাকে, ওয়া নাফাকতু ফিহি মিন রুহি, এবং ফুঁকে দেব তার মধ্যে থেকে আমা থেকে রূহ, অর্থাৎ আমার চেতনা, আমিত্বের চেতনা। তার মানে 26-এ যেটা মানুষ বলা আছে 26 মানে একই উপাদানগত দিক সৃষ্টি। আকাশের বাসা 38 আমার 15-তে আছে না হিজরের। হ্যাঁ, এখন 15-তে আসি। 38-এর যে ব্যাপারটা সেইটা এখানে আমি বলছি। ফাকাউ লাহু সাজিদিন, তখন ঝুঁকে পড়ো তার উদ্দেশ্যে সেজদায় বা কুর্নিশ করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তখন সেজদা করলো ফেরেশতারা সকলে একসাথে, ইল্লা ইবলিস, করলো না ইবলিস, আবা অস্বীকার করলো, আন ইয়াকুনা মা সাজিদিন, সে থাকবে না তাদের সাথে যারা সেজদা করেছে আদমকে। খেয়াল করো, কালা ইয়া ইবলিস, আল্লাহ বললেন হে হে ইবলিস, মা লাকা, ওখানে আমরা 38-এ দেখেছি মা মানা আকা, আর এখানে মা লাকা, কি হয়েছে তোমার? আল্লাহ তাকুনা মা সাজিদিন, যে এই যে তুমি থাকলে না তাদের সাথে যারা সেজদা করেছিল, কুর্নিশ করেছিল।
কলা ইবলিস বলল লাম আকুন লে আসজুদা, আমি কিছুতেই হব না যে আমি কুর্নিশ করব। হ্যাঁ, লাম আকুন আসজুদা লে বাশারিন, সেই রকম একটা বাশারকে খালাক্তাহু মিন সলসালিন মিন হামাইন মাসনুন, সৃষ্টি করেছো তুমি সেই শুকনো মাটির ঠনঠনে গাড়া দিয়ে, পচা মাটির ঠনঠনে গাড়া দিয়ে। কলা ফখরুজ মিনহা, আল্লাহ বললেন তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও। ফা ইন্নাকা রাজিম, এই ব্যাপারটা আমরা সকলে একটু বুঝি। এখানে হইতে বাহির হইয়া যা, কেননা তুই প্রত্যাখ্যাত। এই ব্যাপারগুলো আমাদের মুরব্বীরা দেখেননি সেভাবে। কথা বুঝছো? এখন এইখানে মুরব্বীদের দেখতে না পাওয়ার ব্যাপারটা একটু সকলের কাছে দূরের সব ভাই বোনদেরকে আমি একটা ব্যাপার বলি। আমি এমন একটা মানুষ যে দুই কালকে আমি রিপ্রেজেন্ট করি। আমার পুরো যৌবনকালটা কেটেছে আগের মুরব্বীদের সাথে, আর এখন তো আমি এখন মুরব্বী হওয়ার পথে। মুরব্বী হতে আর কি লাগে? ওর মধ্যে হয়ে গেছে আবার পথে ও মানে কি পথে মনে হয় হয়ে গেছে। আচ্ছা ভাই, আমার তো ইচ্ছা ধরুন 3 বার চলে গেল। এটা কি সম্ভব? হ্যাঁ, আমি সেটা চাইলে কি আবার দিব? 950 বছর বাঁচো এখানে, আর আমি তো রোজ মরতে চাই। না, বাঁচার উদ্দেশ্য হলো যে পরে কি ঘটতেছে এটা দেখা। ও সেইটা এখান থেকে যত তাড়াতাড়ি বিদায় নেবেন, পরীক্ষার মাঠ থেকে বেঁচে যাবেন। কিন্তু প্রিপেয়ার্ড না। আচ্ছা আচ্ছা, এখন এখানে দেখো, এখানে বলছে কি যে এখানে বলছে তুই এখান থেকে বাহির হয়ে যা, কেননা তুই প্রত্যাখ্যাত। অর্থাৎ এটা একটা বুঝ দেওয়ার মতো। আসলে এই যে ইন্নাকা রাজিম শব্দটির হুবহু একটা মানে আছে, মানে আছে। এইটাকে আমি ফেরেশতাদের সঙ্গে তুলনা করে তোমাদেরকে দেখাবো। তোমরা ঠিক এইভাবে মনে রাখবা কথাটা, যেভাবে আমি তোমাদেরকে বলেছি। 30-এ আসো। 30-এ যখন বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কত 30? বাকারা। ওখানে ক্লিয়ার বোঝা যায় যে আমরা বলছি। হ্যাঁ, কিছু প্রমাণ নাই, আন্তরিক হয়ে গেলে। কথা বুঝছো না? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি নিয়োগ দেবা তাদেরকে সেখানে, তাদেরকে যারা মারামারি করবে, রক্তপাত করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার কাজ করে যাচ্ছি কৃতজ্ঞতার সাথে, এবং তোমার একত্বের ব্যাপারটা আমরাই সাক্ষ্য বহন করি। এইখানে যে কথাটা ইন্নী আলামু মা লা তা'লামুন, ফেরেশতারা কিন্তু থেমে গেল। আমি জানি কি তোমরা জানো না। হ্যাঁ, মানে কি কারণে তোমরা এটা বলছো? হ্যাঁ, মারামারি ফাটাফাটি করার সম্ভাবনা আছে, করবেও তাই। তারপরেও এটার মধ্যে আমার কাজ আছে। এটা তোমরা জানো। এটা তোমরা এখনো দেখোনি, প্লেই তো হয়নি। প্লেই হয়নি। আল্লাহ জানে যে কোরআন দিয়ে ট্রেনিং দিলে এটা করবে না। হ্যাঁ, এটা তো পরে না, বলছি প্লেই তো হয়নি। মানুষ তো পৃথিবীতে আমি ছাড়িইনি এখনো। এ তো প্রস্তাবনার ক্ষেত্র কেবল। আচ্ছা, এই জায়গাটা যদি ভাই বল, আল্লাহ এতটা ইয়ে হলেন কিভাবে? কি এতটা মানে এটা, এই কথাটার মধ্যে কিন্তু অনেকটা ইয়ে থাকে না, প্রসপেক্ট। হ্যাঁ। আমার যে কোনো আমার ধরুন আমার একটা স্টুডেন্ট, হ্যাঁ। আমি মনে করি সে ভালো করবে। হ্যাঁ, তো মানুষ ভালো করবে তার আল্লাহর একটা নিশ্চিত আশা করা। নিশ্চিত নিশ্চিত। কিন্তু সবই তো নিকৃষ্ট দেখতেছে। না না, সেটা তো হলো আপাতত দেখা যাচ্ছে এখানে। মনে করো যে এই পৃথিবীতে 800 কোটি লোক আছে, এই 800 কোটির লোকের মধ্যে আমরা কয়েকজন। তুমি কি ওইটার ওই মানে ওই এক্সপেকটেশনটা কি, অ্যান্টিসিপেশনটা কি এইরকম carry করলো? এইরকম এত কম? এত কম আল্লাহ তো বলে দিয়েছে তুমি কিন্তু অধিকাংশ জানবে ওখানে না। আল্লাহর এক্সপেকটেশনটা অনেক বেশি মনে না, এক্সপেকটেশন বেশি না। এখানে এখানে বলছেন যে আমি জানি কি তোমরা জানো না। অর্থাৎ আমি এই যে সৃষ্টির এই যে মহাযজ্ঞ তৈরি করেছি, এখান থেকে আমি কজনকে নেব সেটা আমার ব্যাপার, এবং যাদেরকে আমি নেব দ্যাট উইল বি এ ইউনিক পিস।
আল্লাহ কিন্তু ফেরেশতাদের কথার সাথে তাল মেলালেন না, আশাটা অ্যান্টিসিপেশনটা করলেন। হ্যাঁ, তার মানে না, তার তো দেখা যাচ্ছে যে নাম্বারটা কিন্তু সেই প্র্যাকটিক্যালি নাম্বারটা অনেক কম। অনেক কম। কম, সেটাই তো বললাম। একজন বেহেশতে যে একজন একটা তো পাবেই, সাথে আরো দুটা তাকে এক্সট্রা দেওয়া হবে, করবেটা কি এত বৃদ্ধি? কাজ কই আছে, কিন্তু আমরা তো আমাদের কাছে স্পষ্ট না। আমি বলছি যে এত কম মানুষ ওখানে যাচ্ছে, এদের প্রাপ্তি অনেক। সেই না, প্রাপ্তি অনেক, এই ম্যাম, নাম্বারটা ভাঙা কল বাড়িতে আছে, ফোটায় ট্যাপ ট্যাপ পড়ে আছে, বালতি খালি করে দিয়ে ওর মধ্যে পেতে রেখো, সকালবেলা কি দেখবা? একটু একটু করে ঘুরে যাবে। রাতে মরে গেছে। তুমি ঘুমাতে গেছো 1 ফোঁটা করে পানি পড়তে দেখতে, সকালবেলা উঠে বালতি ভরে গেছে। বালতি হয়ে গেছে, বাট সমুদ্রটা যে ওইটা তো তুমি দেখছো, না, ওই বালতির বাইরে তো পুরো সমুদ্রটাই পড়ে আছে। থাক না, দরকার নেই তো আমার। আমি দেখছি আমার 7টা সাগর, তার সাথে আরো কত উপসাগর, তাই না? এখন ওই যে সাগরের তৃষ্ণা কে জানে, যে তার বুক ভরা পানি সে 1 ফোঁটা পানি গিলে খেতে পারে না। বলো, বুঝো এটা? ওই নদীর একটা গান আছে, মহাসাগরের কাছে জিজ্ঞেস করো কতটা তৃষা তার বুক ভরা। কি তৃষা জাগে তার বুকে। এই নদীর গিয়া তোলে। হ্যাঁ কত চিন্তা করছি, এত চিন্তা করলো। হ্যাঁ, সীমাবদ্ধ। বুঝছো কথাটা? বসে থাকে না এগুলো। থামো থামো, না ওরা, আমি লিমনকে সময় দিচ্ছি ভাবতে। ভাবো, ভাবতে থাকো, আমরা আগাই নাকি? আচ্ছা, তাহলে এখানে আমরা কি ইন্নি আলামু মালা তা আলামুন, এটা আল্লাহ বললেন ফেরেশতাদের আপত্তির প্রেক্ষিতে। আর এখানে কি বলছেন? ফখরুজ মিনহা, আফরোজ মিনা। বাইরে হইতে এই যে ওখান এই যে 34 থেকে 34 বাইরে এখান হইতে থেকে বের হয়ে যা। ইন্নাকা রাজিম, কারণ তুই আন্দাজে কথা বলেছিস। ফেরেশতাদেরকে কি সুন্দরভাবে বোঝালেন, কারণ ফেরেশতারা এসেছে, কারণ এখানে তো ইবলিসেরও পারফরমেন্স এখন মতো দেখা হয়নি, যেখানে ফেরেশতারা পারফর্মার। আমরা যাই করি তোমার কাজ সব কৃতজ্ঞতার সাথেই করি, দে আর অনগোয়িং পারফর্মার। সেলিম, বুঝছো? তারা অন ডিউটি, সেই ডিউটিতে থেকে বলছে প্রভু আমরা তোমার একটা কাজ পাইলে তো পাগল হয়ে যাই, তুমি একটা আদেশ করেছো আমাকে, আমি সেটা করতে পারলে কত খুশি বোধ করি। আর এইগুলাকে তুমি বানাইছো তো সব একটা করে আল্লাহ, কে কাকে মানবে? সবাই বুঝ দিয়ে দিছে। সবাই তো আমি, সবাই যখন আমি হবে তখন কে কাকে মানবে? কেউ তো কাউকে মানবে না, মারামারি তো অনিবার্য। এটা বোঝার জন্য অনেকগুলো বুদ্ধির দরকার নেই। কথা বুঝে, এই যে আমার ছেলের ভাইরা পুত্র পুত্রীরা আসলে ঘরের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, একই বয়সী ছেলে মেয়ে, ছোট ছোট। একটা মেয়ে আছে খুব কেওয়াস করে, তো আসলেই সবাই জানে যে মারামারি শুরু হয়ে যাবে, বুঝছো? তো এখন এখানে সব মাতুব্বর দেখে ফেরেশতারা বলেছে যে এরা তো মারামারি করতে বাধ্য হবে, কারণ কি করে মানুষ বানিয়েছে, পাতলা একটা চামড়া দিয়ে ঘেরাও করা, এর ভিতরে রক্ত চলাচল, এর বা এর বেঁচে থাকার ইয়াটা এরকম, সবই তো তারা দেখেছে বানানো, টোটাল মেকানিজম অফ মানে মেকিং অফ হিউম্যান বিং। তো সেইখানে একটা নাকের উপরে একটা শক্ত ঘুষি দিলেই তো রক্ত পড়ে। আমার ঘুষি যারা খাইছে জীবনে মনে রাখেছে একেবারে একটা থাবড়া
মুখের উপরে। এটা ছিল আমার হিট। ও সারা জীবন বাপদাদা 14 পুরুষ মনে করতে পারবে যে কি হয়েছে, বুঝছো? তো তাহলে ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এখন এইখানে তোমরা বুঝে নেবা কোরআন থেকে, এবং আমরা আলোচনা করে সব ভাই বোনেরা একসাথে বুঝে নেব রাজিম বলতে আসলে কি বোঝায়। কোরআনে একটা শব্দ আছে রাজমান বিল গায়েব। রাজমান বিল গায়েব। বাংলা যে শব্দটির বা যে বাক্যটির মানে আছে আন্দাজি ঢিল ছোঁড়া। ঠিক ছোড়া ছোড়া। 18-22 আমরা আমাদের প্রত্যেকের জেলায় জেলায় ভাষায় ভাষায় কী বলে, বেটা আন্দাজে কথা কস, তুই দেখছস কি হইব না হইব, বলি কি না? এই আন্দাজের উপরে জুয়া খেলা হয় $1 বিলিয়ন। অমুক টিম, আমি অমুক টিমের পিছনে ধরছি, অমুক, এই সব আন্দাজের উপরে কিন্তু। বোঝা গেল? তো এই হলো রাজিম। কারণ মানুষকে দিয়ে কি হবে? মানুষ তুমি দেখছো তোমার চেয়ে নিকৃষ্ট, কিন্তু এই নিকৃষ্ট উপাদান দিয়ে আমি যে তৈরি করেছি, কি উদ্দেশ্যে তৈরি করেছি তুমি তা দেখোনি। আন্দাজে কথা কইতেছ, হ্যাঁ বাইরে হইতে হ্যাঁ, ইন্নাকা রাজিম। আন্দাজের কথা বলছি। এখন এইখানে এই আন্দাজি কথা বলার যে শাস্তিটা, সেটা একটু খেয়াল করো। যেমন এখন আমাদের এই যত ধর্মীয় লেভেলে যত লোক আছে, এরা সকলে মূলত যেহেতু কোরআন নাই, সব কথা আন্দাজি বলে। সেজন্যই তো নেবে না। সমাজটাই গুগলেট করে ফেলাইছে। হ্যাঁ, ওয়া ইন্না আলাইকা আল্লানা, ওয়া ইন্না আলাইকা আল্লানা। আল্লানা, এই এখন থেকে ওপরে তোমার আমার অভিশাপ, ইলা ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। একেবারে পর্যন্ত, যেদিন দাঁড়াবে সকলে আমার সামনে, সেই দিন পর্যন্ত। বলো, তো এখন সে একটা দায়িত্ব পেল অভিশাপ বহনের। এটা আল্লাহর অভিশাপ চাপাই দিল। বহনের। এটি এখন এখানে আসো, আমরা এই অভিশাপের কারণ কিভাবে হই। যেমন কোরআন যদি কেউ সত্যিকার অর্থে পড়ে দেখতো, যতটুকু সাধ্য আল্লাহ আমাকে দিয়েছেন, যতটুকু আমাকে পড়তে দিয়েছেন, যতটুকু পড়েছি, যতটুকু বুঝ আমাকে আল্লাহ দিয়েছেন, কথা বুঝছো? এখানে তো আমরা এখন দেখছি, খুলে খুলে দেখছি যে কোন কথাটা আমলুস সালেহ, ঈমান, কোন কথাটার বিস্তারিত বর্ণনাই কোরআনে নাই। সেইখানে দুঃখ লাগে, ঈমান যেখানে অন্তরে লিখে দেওয়ার আগে স্বয়ং আল্লাহ অন্তরে, হাজারো পরীক্ষার পরে স্বয়ং আল্লাহ অন্তরে লিখে দেবেন ঈমান, সেইটা ঈমান। আর সেইখানে তুমি এইটাকে কোন এক জাতি তোমরা, যে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কোরআন পার্সপেক্টিভ একটা কথা লেগে গেল। হ্যাঁ, তা তুমি কতটা অভিশপ্ত তুমি খেয়াল করো। একটা জীবন ভোর চেষ্টা করলে যদি তোমার কর্মের দ্বারা আল্লাহ সন্তুষ্ট হন, আর তুমি যদি একাধারে দেখতে পাও যে আপনজন বলতে তোমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আর তুমি আল্লাহকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, এমত অবস্থায় তোমার বাবা, তোমার চাচা, তোমার মা, তোমার ভাই, তোমার পুত্র, কেহই তোমার পক্ষে নাই। এখন তুমি দেখতে পাচ্ছ এদেরকে তোমার আগে যেমন বাবাকে বাবা মনে হতো, ভাইকে ভাই মনে হতো, বোনকে বোন মনে হতো, তাই না? সন্তানকে সন্তান মনে হতো না, এরকম মনে হয় না এখন আর। সবই তো তিনিই তৈরি করেছেন, এই মন, মানসিকতা, চিন্তা ভাবনা, আবেগ, ভালোবাসা, প্রেম, সবই তো তার সৃষ্টি করা। এখন আর সেরকম ভালো লাগে না। কারণ তার প্রতি আমার যে এফেকশন, তার যে মায়া, মমতা, ভালোবাসা আমি ভিতরে খুঁজেও পাই না। এই যদি আমার অবস্থা হয়, তাহলে আমার অন্তরে আল্লাহ ঈমান লিখে দেবেন। এত সোজা ঈমান। এই জন্য মানুষ পাহাড়ে পর্বতে চলে যায়। হ্যাঁ,
এত সোজা ইমান। কারো কারো পুরো জীবনটা কেটে যায় ইমানকে নিজের চোখে দেখতে। তারপরে কি ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু। তো যদি ইমান আল্লাহ তাআলা কোনো অন্তরের ফাইলে লিখে দেন, সঙ্গে সঙ্গে এসএসএফ বাহিনী পাঠান, একে এখন পাহারা দিয়ে রাখো, কারণ এখন তো আল্লাহর সাইন পড়ে গেছে, আল্লাহ তো এটা নিয়ে এখন এটা আল্লাহর আমানত। দেখুন, সমস্যা নেই। এখন এটা আল্লাহর আমানত। তো তুমি কখন কিভাবে আল্লাহর আমানতে পরিণত হবা, সেই চেষ্টা হলো তোমার জীবনের সর্বোত্তম চেষ্টা। এই মজাটা ভাই যে সালামুল্লাহ মুসার মাকে বলছে যে তুমি ভাষায় দাও, আমি তোমার কাছে ফেরত দিব। হ্যাঁ, ফেরত দিয়ে উনি বিশ্বাস করে যখন ফেরত দিছে, তখন আল্লাহ বলছে যে যেহেতু আমি কথা দিছি, তার মানে কি দাঁড়ায়, আল্লাহকে ওটাকে প্রোটেকশনে নেওয়ার জন্য সব দুধকে হারাম করে দিলেন মুসার মায়ের দুধ ছাড়া। হ্যাঁ। মানে প্রোটেকশনে যে নেন তার উদাহরণও কিন্তু উনি দিচ্ছেন। আর সেটা কে দেখে, খেয়াল করবা, মুসার মা শেষ পর্যন্ত দেখতে পেয়েছে। খেয়াল করো, দেখতে পেয়েছে, তার উপরে বিশ্বাস করে ওটা গাঙ্গে ভাসায় দিয়া। আর তুমি তোমারে গাঙ্গে ভাসাও, কান্না আসে, প্রচুর কান্না। তুমি তোমাকে গাঙ্গে ভাসায় দাও। সেই আব্দুল আলিমের গান কি যেন, অকুল গাঙ্গে ভাসলাম তরি, তাই না, তোমার দিকে চাইয়া। হ্যাঁ আল্লাহর নাম লইয়া। হ্যাঁ, তো ওটা তো আছে আমাদের গল্প কবিতায়, খুব আছে এই ব্যাপারটা যে আসলে তুমি ছেড়ে না দিলে, তোমাকে যতদিন ধরে রাখবা অতদিন তুমি কিচ্ছু পাবা না। আচ্ছা গেল। এখন এখানে ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, এটা শয়তানের কথা চলে গেল ওর, যে প্রভু তাহলে আমাকে সেই দিন পর্যন্ত একটু সময় দাও, এটা সুযোগ দাও, আমি একটু দেখি। আমি কথাটা কি আন্দাজেই বললাম, না আসলে আমি ওদেরকে ঠিকই তুড়ি দিলে ওরা আমার পিছে পিছে ঘুরবে? আল্লাহ বলছেন বেশ দেখ। আর এই জায়গাটায় যে কথাটা আমি আনতে চাই সামনে, ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সেই দিন পর্যন্ত যেই সময়টা আমার শুধু জানা আছে, ক্বালা রাব্বি। এই যে ইবলিসের কথাটা যদি কেউ বুঝতে পারো, সে বলল আমার খোদা যেমন করিয়া তুমি আমাকে বিভ্রান্ত করিয়াছ, এইটা তর্জমা নয়। আমাদের মুরব্বীরা যতটুকু যা বুঝেছেন তারা তা চেষ্টা করেছেন, করে গেছেন। এখন এখানে আমরা আরবি ভাষায় আরব দেশে ছিলাম, কথা বুঝছো, এই যে বিভিন্ন টার্ম কথার যে ব্যাপারগুলো, এখন ভাষা কতটা অ্যাডভান্স হয়ে গেছে, কতটা খুলে গেছে। বে মা আগওয়াইতানি, দিয়ে যা আমাকে বিভ্রান্ত করেছো তুমি, তুমি বিভ্রান্ত করেছো আমাকে। দিয়ে যা, বে মা দিয়ে যা, বে মানে দিয়ে, মা মানে যা, দিয়ে যা, আগওয়াইতানি বিভ্রান্ত করেছো তুমি আমাকে, লা উযায়্যিনান্না লাহুম, সেটাকেই আমি আকর্ষণীয় করে দেব তাদের জন্য, ফিল আরদে, পৃথিবীতে। আমি যেমন আমার বুঝ ছাড়া কিছু বুঝলাম না, ওইটাকেই আমি বলবো, রে দোস্ত তুমি কি কম বুঝনি? কিচ্ছু লাগবে না, মানুষ ও তো কিচ্ছু না। হ্যাঁ, আমাদের একজন ফ্রেন্ড এইভাবে মানে ইবলিস মানুষকে জাজমেন্টটা করছে তার হ্যাঁ, না না, তার জাজমেন্টটা কি, সে দেখতে পেল, সে দেখতে পেল যে আমি আমার মধ্যে, আমি তো আল্লাহর সৃষ্টিটা তো দেখতে পাচ্ছি, উনি আমাকে বানিয়েছে, কিন্তু তার মধ্যে আমার একটা স্বতন্ত্র বুঝ এলো কোত্থেকে, এটাও তো তারই দেওয়া, ওই জন্য তার ঘাড়ে চাপায়া দিলেন। হ্যাঁ, আমাকে আমার বুঝ বুঝতে দিছে কে? তুমিই তো দিছো।
তো আমি আমার বুঝ দিয়ে যখন কিছুতেই বুঝতেই পারলাম না যে আমার চাইতে ভালো, ওইটাই জায়গা। খেয়াল করো সেইখানে দরকার কি ছিল, আমার বুঝ জাহান্নামে যাক, আল্লাহ আদেশ করেছেন ওইটা মানা। এটা দিয়ে আল্লাহ আসলে দেখাতে কি চাইলেন? জি। সুবহানাল্লাহ। সৃষ্টির কাজ শুধু সৃষ্টিকর্তার আদেশ পালন করা, নিজের বিবেচনা হাজার থাকলেও সেখানে অ্যাপ্লাই করা নয়। আল্লাহ যা বলছে ওটা মেনে নেওয়া। বাস, উইদাউট এনি কোশ্চেন। ওইটাই আনুগত্য বলে, ওটাই আসলাম তু বলে, ওটাই ইতাআত বলে। ওইটাই হ্যাঁ, বুঝছো? যেমন একদম আমার লিমনের রিয়াকশানটা আজকে ফ্যান্টাস্টিক লাগছে। হ্যাঁ, কথা বুঝছো যে এই হলো আসল কারণ। হ্যাঁ, এটাই আসল কারণ। বিমা আগুয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম। এখন এখানে তোমাদেরকে আমি অ্যাড করে দিই তোমার সাথে। আমি যখন ঘর ছেড়ে বেরিয়ে যাই 10 বছর 11 বছর পর্যন্ত শুধু শয়তানের সাথে আমার সম্পর্কটা শনাক্ত করার চেষ্টা করেছি। আসলে কোরআনে আসতে হবে, শয়তানকে চিনতে হবে। আমার এই কোর্সটা, আমার এই জীবনের লাইফ কোর্সটা অনেক বড়। এবং সেখানে মেজবাকে বলি, সাগরে মনে করো এখন তো কম্পাস আছে, এখন তো কম্পাস আছে। কম্পাস কবে আবিষ্কার হয়েছে আমি জানি না, হয়তো আরও আদিকালে হয়েছে। পালতোলা জাহাজের যুগ যখন, তখন আবিষ্কার হয়েছে হয়তোবা। কিন্তু এত উত্তাল সাগরের মধ্যে ঢেউ যখন সমস্ত দিক হারা হয়ে যায়, তারপরে আবার কেমন করে কোন দিকে যাবে এই জাহাজগুলো, কীভাবে সে দিক নির্ণয় করত, কখনো কি ভেবে দেখেছ? সহজ উত্তর দেবা না। সহজ উত্তর দেবা না, কারণ তুমি কি সেই রকম উত্তাল সাগরের ঢেউয়ের মধ্যে পড়ে দিক হারা হয়ে তারপর কি দিক খুঁজে নিয়েছ? আমি নিয়েছি। আমি নিয়েছি এই অভিজ্ঞতা। আমাকে জিজ্ঞেস করো যে কীভাবে দিক খুঁজে নিয়েছি। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি তোমাকে দেখেছি পথ খুঁজছো, তাই তোমাকে পথ দেখিয়েছি। এবং আমি কিভাবে পথ খুঁজেছি সেটা একমাত্র আল্লাহ সাক্ষী। পিতা জগৎ বিখ্যাত আলেম। কথাটা বুঝছো তো? তার কাজ যখন সাকসেসফুল তিনি দেখে যেতে পারেননি, তার সারা জীবনের সাধনাকে, তখন আমি দুটো জিনিস, এটা আমি রেকর্ড হয়েও থাক, আমার দুটো সন্দেহ হলো। হয় এই লোকটা ভণ্ড, আমার বাবা হোক না, হয় এই লোকটা ভণ্ড, 1 মিনিট, আর না হলে যে কাজটা তিনি করতে সে কাজটা ভুল। পরে তার জীবনের পরিণতি রেকর্ডে দেখা যায় যে হ্যাঁ, তিনি এই ভুল স্বীকার করে গেছেন, আমি সারা জীবন ভুল করেছি। তাহলে ভুল থেকে উত্তরণ ঘটলো তার। তাহলে তার সিনসিয়ারিটি, তার যে নিবেদন, তার পুরস্কার হিসেবে আল্লাহ দিলেন। এখানেই তো সব আছে। আমি আজীবন শুধু ভুল করেছি, আমি আজীবন শুধু ভুল ভুল করেছি। করে গেছি, আজীবনই ভুল করেছি। এখানেই তো সব আছে। ফাটান দিয়ে আমার এই কথাটা আমি বলি। এবং তার পুত্রকে আল্লাহ ওইটাই দিয়েছেন। যেই ওখানে দেখি, এখানেই মানুষ তাফসির পড়বে কেন? তারা তাফসিরের বুঝবে কি? তারা পড়বে মেইন টেক্সট। এখানেই তো সব আছে। সারা জীবনে উত্তর দিয়ে আপনি ব্যাস সারা জীবনে গৌরব করতে আগে শুরু হয়ে গেল আমার জীবন। তো সেখানে বাধা কোথায়? বাধা উনি। তো তাকে তার সাথে আগে শেষ পর্যন্ত মিত্রতা করে নিয়েছে। দেখো ভাই, তুমি তো আমাকে নিয়ে নরকে যাবা, বলো শাহেদা বলো, তুমি তো আমাকে নিয়ে নরকে যাবা। এখন একটা বই আমি পড়লাম যে তোমারও আমার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হতে পারে, তুমি কি সেই সুযোগটা নেবা? বোঝো আমার কথাটা, হেসো না। হ্যাঁ, আমি একদিন, না না তুমি তাকে দোহাই দেবো, আমি একদিন তোমার সাথে চলেছি, এখন তুমি আমার সাথে চলো, তুমি আমার সঙ্গেই আছো। যতদিন তোমাকে আমি সঙ্গ দিতে পারি, তুমি আমার হ্যাঁ, আমার সঙ্গ দাও। এখন আল্লাহ তো পরিষ্কার বলে দিয়েছেন, ফাল্লাযী বাইনাহুম ওয়া বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতান কান্নাহু ওয়ালিউন হামিম। যার মধ্যে তোমার ছিল একদম প্রাণের দুশ্মনী, শত্রুতা ছিল, সে হয়ে যাবে তোমার প্রাণের বন্ধু।
কি করলে? ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমার সেই একই কথা, তোমার যা কিছু ভাবনা, ওই আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি এর অন্য টার্ম দেখো, ইদফা বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ যা কিছু তোমার করতে ইচ্ছা করে সেটা কোরআন অনুমোদন করে? করে? যদি না করে তাহলে ওটা আমার কাজ না। সে যত ভালো কাজই করুক। এখন তুমি তো নেতৃত্ব নিয়েছো দোস্ত, একদিন তোমার কথা অনুযায়ী চলেছে, এখন তুমি আমার কথায় আসো। এখন তুমি কার কথা চলো? আল্লাহর কথায় চলো। ও যাবে কোথাও? ও তো সৃষ্টি। তখন তুমি দেখতে পাবা একদিন তুমি যার গোলামি করেছো সে আসলে কিচ্ছু না। কদিন পরে তুমি বলবে এই পিচ্ছি এর সামনে আয়, এরকম হয়ে যাবে। এবারটা বয়ে থাকে এখানে, তখন সে নিয়ে যাবে। একদম কান্নাহু বলিও না, সে বন্ধু হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেবে, ওঠেন ওস্তাদ চলেন পড়তে চলেন। অ্যালার্ম দেওয়া লাগবে। অ্যালার্ম দেওয়া লাগে না। লাগে না, আমারও লাগে না। অ্যালার্ম লাগে না। তাহলে এখন লানাত বুঝেছো? আল্লাহ তাআলা আমাদেরকে এই লানাত থেকে মুক্ত করুন, এটাই আমাদের প্রার্থনা, এটাই আমাদের দোয়া, যে আমরা সেই অভিশাপের মধ্যে ছিলাম। কথা বুঝছো? এখন আমরা, শয়তান আমাদেরকে দেখতে নিয়েছে, আমরা যদি সেই অভিশাপ, আমরা এইমাত্র কি দেখলাম সেই কথাটাই তোমাদেরকে শুনিয়ে দিই। 43-এর সূরা হামিম সাজদা কত? 41। আব্দুল কাইয়ুম, 41-34। হ্যাঁ 41-34। হ্যাঁ, বুঝছো? এখানে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ সুম্মা ইসতাকামু, দিবা সৃষ্টিকর্তা প্রতিপালক আমার আল্লাহ। রান্না বাড়া করছো, কাপড় ধুচ্ছো, গা গোসল করছো, খাচ্ছো, দাচ্ছো, উঠতে বসতে সব সময় নিজে মনের মধ্যে এই কথাটা আওড়াবা, সৃষ্টিকর্তা প্রতিপালক আমার আল্লাহ। এই কথাটা দিয়ে আমি কি বুঝি? আমি কি বুঝি? যেমন আমাকে তিনি সৃষ্টি করেছেন, এই বোধটা কি আমি আমার মধ্যে আনতে পারি? যেটা প্রায় অসম্ভব। তিনি আমাকে একটা শিশুর মতো লালন পালন করছেন বলে আমি বেঁচে আছি, কর্ম করতে পারছি। এটাকে আমি বিশ্বাস করি? নাও, তাহলে আগে আমাকে শনাক্ত করা যে আমার অস্তিত্বের মধ্যে বিশ্বাস বলে যে জিনিসটি আমি শুনতে পাই বা কোরআনে দেখি, ওটা নাই। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ এমনি বলছে, দাঁড়িয়ে বসে শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে সারাদিন শুধু আল্লাহকে স্মরণ করে। কেন? কি স্মরণ করে? কেন স্মরণ করে? তুমি যে আমাকে সৃষ্টি করেছো, খেয়াল করো, তুমি যে আমাকে সৃষ্টি করেছো, তুমি লালচো পালচো বলেই যে আমি বেঁচে আছি, আমি চলাফেরা করছি, এটা যে আমি বিশ্বাস করতে পারছি না, এটা খুলে রব্বি ইশরাহ লি সদরি, বোধটা খোলো। একটা কথা যে আল্লাহ তোমাকে সৃষ্টিও করেছেন, আর এই যে চুল পাকা বুড়ি হয়ে গেছো এখনও তোমাকে লালন পালন করছেন তিনি। ওই শিশু লালন পালন করা নয়, তোমাকেও তিনি লালন পালন করছেন। কথাটা বোঝা গেল? এই যে ব্যাপারটা, এই কথাটার সাথে তোমার সম্পর্ক কি? এটা কি বাস্তব অথবা অবাস্তব? নাকি কথাটা কথার জায়গায়, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই? এই অবস্থাতে আছে, এই অবস্থাতেই আছে। হ্যাঁ, ঠিকই বলছো। বুঝছো কথাটা তো? বিশ্বাসকে বাস্তবতার নিরিখে এনে দেখা, বিশ্বাসকে সামনে এনে দেখা, এবং সেখানে একদম কলার ধরে গলায় গামছা দিয়ে নিজেকে সামনে এনে দেখা, এই বেটা তুই কি বিশ্বাস করিস আসলে? কারণ তুই আমাকে নরকে নিয়ে চলে এসেছিস, আমি নরকে যাব না। এইখানে ঝগড়া, মুখ কালা, গালিগালা যত আছে এখানে নিজের সাথে নিজে করে নাও।
আমি নরকে যাব না। আমার প্রভু আছে, আমি তার কাছে বলেছি, প্রভু তুমি আমাকে সৃষ্টি করেছো, এইটা অ্যাজ এ সেন্স, এইটা বোধ হিসাবে আমি আমার মধ্যে ধারণ করতে পারি না। বলো, তুমি আমাকে সৃষ্টি করেছো, এইটা বোধ হিসেবে আমি আমার মধ্যে ধারণ করতে পারি না। এই অক্ষমতা থেকে আমাকে মুক্তি দাও। বলো বলো, এই অক্ষমতা থেকে মুক্তি দাও। তুমি আমাকে সৃষ্টি করেছো, এইটা আমি বুঝতে পারি না, বোধ করতে পারি না। এইটা আমার বোধে আসে না। এই অক্ষমতা থেকে তুমি আমাকে মুক্তি দাও। তুমি আমাকে লালন পালন করছো একটা শিশুর মতো, সেই জন্যই আমি এখনও নিঃশ্বাস দিচ্ছি, আমি বেঁচে আছি, আমি কাজকর্ম করছি, খাচ্ছি দাচ্ছি, তোমার কিতাব পড়ছি, হোয়াট এভার আই ডু, এটা তুমি লালছো পালছো বলেই হচ্ছে। এটাও আমি আমার বোধে আনতে পারি না। আমাকে অক্ষমতা থেকে মুক্তি দাও। এত সোজা না। ওই জন্য সকলকে বলি, যার কাছে যতটুকু সময় আছে একটা সেকেন্ড অন্য কোনো কাজে ব্যয় করো না, করি তো। হবে না। সেই মহাজীবনকে দেখতে পাও না বলে খুব হেলা ফেলায় দিচ্ছ এখনো। আসলেও পারি না। হ্যাঁ, এটা খুব সত্যি কথা। তাই না? পূর্ণরূপে ইয়ে করতেই পারি না, অনুধাবন করতেই পারি না। বুঝছো? সব কাজের দায়িত্বটা তো আল্লাহই দেয়, আমরা তো নিতে চাই না। হ্যাঁ, আল্লাহ যেমন নিতে চায় না, চাই না বলতে ঠিক না, এখনো চাকচিক্য। আপা সব কিছু আল্লাহর উপরে দিয়ে দেয়। না না, কি বলো। দ্বিতীয় জন আছে না, বুঝছো কথাটা? তো সেইটা তো আল্লাহ এখন আমাকে সেই এখান থেকে অক্ষমতা থেকে মুক্তি, এই যে ব্যাপারটা কথা বুঝছো, যে আমাকে এই অক্ষমতা থেকে মুক্তি দেবে কে? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, শুয়ে শুয়ে তুমি ভাবো যে প্রভু আমি যতটুকু তোমার সম্পর্কে ভাবলাম, যতটুকু তোমার সম্পর্কে ভাবলাম, ভাবতে পারলাম, তুমি নিশ্চয়ই আমাকে এইটুকু অনুমতি দিয়েছো, বাকিটুকু দাও না কেন? আমি তো তোমার কথা আমি কোথায় বাধা হয়ে আছি? বাধা তো আমিই হয়ে আছি। কিসে বাধা হয়ে আছি? পৃথিবীর লোভ আছে আমার এখনো? এই পৃথিবীতে আর কিছু কি চাই আমি? আসো, বলছি তো রব্বানা আরিনা মানাসিকা, পুরোগুলো বাদ দাও তো। পাইতেছি না। দোয়া করি করেছে না, সমর্পণ লাগবে। দোয়া তো অর্থহীন, প্র্যাকটিসের উপরে দোয়া অর্থহীন হয়ে গেছে। দোয়া দেখছি আমার মনে হয় আসলে কর্ম। এখন সরাসরি বাংলায় বলবা, আবার যখন কোরআন পড়ছো, কোরআন পড়ে যখন আর এরকম কোরআন মুখের ভাষা হয়ে যাবে তখন কোরআন দিয়ে বলবা। এখন সোজা বাংলায় পরিষ্কার। আমি যদি বলি, আমার তো একটা শব্দ এমন নাই আলহামদুলিল্লাহ অজানা, তো আমি তো এইভাবে বলি, আমার কি হবে? নবী রাসূলদের আমার সঙ্গে ফেরেশতারা আছে, আশেপাশে ফেরেশতারা আছে, তোমার গোটা প্রকৃতি ফেরেশতায় বোঝাই, তারা সকলে সাক্ষী। আমি বিশ্বাস করি তোমাকে, আমি বিশ্বাস করি তোমাকে। সেই বিশ্বাস আমি আমাকে কেন দেখতে পাচ্ছি না যে আমি তোমাকে বিশ্বাস করি? কারণ তোমাকে বিশ্বাস করা মানুষ আমার মতো নিকৃষ্ট না। নবী রাসূলদের যে প্রার্থনাগুলো, এটার দুইটা ধরন পাওয়া যায়। একটা হলো ওনারা যে বাস্তবতার সাথে মিশে গেছে, হ্যাঁ। সেইটা আল্লাহর কাছে জানাইছে। হ্যাঁ, আর যেগুলো মিশতে পারছে না, সেই আকুতি জানাইছে। তখন এইটাকে দোয়া মানে আমার কাছে কেমন জানি লাগে, দোয়া শব্দটা শুনলেই কেমন জানি লাগে। দোয়া মানে কি? ডাকা। ডাকা আল্লাহ মানে টাকা না দেয়। আমাদের তো ভুল মানেই হচ্ছে আর কি। দোয়া মানে কিছু কথা বলা আল্লাহর কাছে, চাওয়া। এর সাথে কোনো সম্পর্ক নেই। দোয়া মানে আল্লাহর কাছে কিছু চাওয়া। চাইতেও বুঝছো আমার কথাটা? সমস্ত আবেগ অনুভূতি গুছিয়ে এক জায়গায় আনো, এনে বলো যে প্রভু আমি জাহান্নামে যাব না, এমন একটা ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ। আমি যেতে পারবো না, আমি পড়তে পারবো না, আমি কতটা আল্লাহর কাছে আমি তোমার কাছে বিনা পয়সায় নরক মুক্তি চাই না। দিয়ে খেটে খুঁটে তুমি বলেছো কাজ করে আসতে হবে, খাটার সুযোগ দাও।
মানুষ তো খাটতে পারে, আল্লাহ রসুল। ইন্নাকা কাদিহুন, আমি তো কাদে। হ্যাঁ, ইন্নাকা কাদিহুন। এখন একটা শ্রম তোমার দিকে আমি দিতে চাই, দিতে দাও। সব কিছুতে তোমার দেওয়া। তখন দেখবা মন্দ একটা কাজ সামনে আসবে, মন্দ একটা জিনিস সামনে আসবে, মনটা গুটিয়ে যাবে, আপনা থেকে গুটিয়ে যাবে। কালকে আমার এই যে বিয়ে গেল, আমার শালার, ছোট শালার, বড় আদরের শালার, মানে বড় মেয়ের, আমি বলেছি, এসে বলেছে দুলাভাই একমাত্র মুরব্বী তো আপনি। আমি কিছু বলিনি ওকে, আমি যাইনি। আবার আগামী শুক্রবারে আছে আমার ছোট ভাইয়ের ছেলের বিয়া। এখন এরা তো কেউ বুঝতে পারছে না কেন আসে না। দিল্লি বরবাদ বরবাদ। আর আমি তাদেরকে ওই তাফসির কেমন করে করে বোঝাবো যে ভাই কী কারণে আমি যাই না। তা আমার বড় আশ্রয় হয়েছে আমার ছোটো বোন, সে যে হয়তো কোথাও যায় না, এটা তো সবাই জানে। ব্যাস আমার যে কত বড় শান্তি লাগে কল্পনা করবো, যে মানে বোনকে ভালোবাসার যে ব্যাপারটা, তার প্রতিদান সে দিচ্ছে আমাকে। কথাটা বুঝছো? এখন প্রশ্ন হলো আমার কাছে, আমার জিজ্ঞাসা যে আমি আল্লাহকে ভালোবাসি কিনা। এবং ঠিক ভালোবাসতে যেভাবে একটা ছেলেকে পারি, সন্তানকে পারি, কন্যাকে পারি, সেভাবে আমি আল্লাহকে ভালোবাসতে পারি কিনা। কেন পারি না? অক্ষমতাটা কোথায়? ভিজিবল আর ইনভিজিবল। হ্যাঁ, অক্ষমতাটা কোথায়, কোথায় আটকা পড়ে আছে? এখন না হলে যেটা হচ্ছে না, তাহলে সেটা আমাকে দিয়ে করাও। আমার শুধু চিৎকার করে তোমাকে একটাই বলতে পারি, আমি জাহান্নামে চলতে পারবো না। এটা তো আমি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে তোমাকে বলছি না, এখানে দাঁড়িয়ে বলছি। আমাকে ব্যবস্থা করো, একটা কিছু উপায় দাও। বলো। আকুলতা আপনার থেকেই আসবে, আপনার থেকেই আসবে, বুঝছো? এবং ওইটার বাস্তবতা, সর্বশেষ কথা এটাই বলি। ও এখানে যেটা আসলাম, এটা তো গেল যে এই যে 34, লা তাস্তাবিয়াল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, একই রকম নয় ভালো, মানে সুকর্ম আর কুকর্ম, সুকীর্তি আর কুকীর্তি। ইদফা বিল্লাতিহি আহসান। এই যে ইদফা, ওষুধ খাই কেন, অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কেন? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। এই তো অ্যান্টিবায়োটিক, দিস ইজ অ্যান্টিবায়োটিক। মানে কীরকম, তুমি মনে করো বুঝতেছো না পড়লে, কিন্তু পড়বা এই আশায় যে আমি যদি পড়ি আল্লাহ আমাকে বুঝিয়ে দেবেন। এর দায়িত্ব তো তার। খালি আমাকে বলছেন তাড়াহুড়া করবা না। পড়েছি এক আয়াত 3 বার 4 বার পড়েছি, প্রভু বুঝে আসে না। এই যে এই কথাটা তুমি আমাকে বলেছ যে তুমি সুকীর্তি দিয়ে কুকীর্তিকে তুমি প্রতিরোধ করো, ইদফা বিল্লাতিহি আহসান। তো একদিন শয়তানের কথা শুনেছি, এখন শয়তানকে আমি তোমার কথা শোনাচ্ছি। কি হবে, যেহেতু এটা এক নয়, তাহলে কথা ফাইজা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতান, এই হলো সেই মূল রহস্য। তখন দেখতে পাবে, তখন ফাইজা, তখন আল্লাযী, যে, বাইনাকা ওয়া বাইনাহু, মধ্যে তোমার আর মধ্যে তার, আদাওয়াতান, শত্রুতা ছিল, কান্নাহু ওয়ালিয়ুন হামিদ, সেই হয়ে যাবে প্রাণের বন্ধু। তাকেই তো সূরা আর রহমান বলছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জিনও তো সেখানে যাচ্ছে, তো সুযোগ তো আছে, তোমার জিনটাকে নিয়ে তুমি সেখানে যাও। এবং সেখানে একটা আনন্দও তুমি পাবা যে তোমার সঙ্গী একজন আছে, কথা বুঝছো, তুমি দুজনাই বেনিফিটেড হচ্ছ। যে কারণে ইহদিনা সিরাত, আমাদেরকে পথ দেখাও, আমাদেরকে পরিচয়, আমাকে পথ দেখানো। ইহদিনী
সিরাতাল মুস্তাকিম না, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সাথে আর একজন আছে। আছে। এই জন্য তো সবকিছু আমাদের 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 একা নয়। বুঝছো? তাহলে ওমা ইউলাক্কাহা আমায়ুল্লাহকা এটাও তো বলতে বাদ রাখলেন না, এবং না দেখাও পায় এর, না দেখাও পায় এর ইল্লা ইল্লা তারা ছাড়া, আল্লাযীনা আল্লাযীনা সাবারু সাবারু। লেগে থাকে যারা। আসো, এই যে তোমার দ্বারা এটাও সম্ভব যে তোমার সঙ্গের জিনটাও তোমার সঙ্গে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, এটা কার দ্বারা সম্ভব? যে কোনো অবস্থায় আল্লাযীনা সাবারু, অবিচল ছিলে তুমি অবস্থানে। ওই জন্যই যে বেহায়ার মতো পথে পড়ে আছি দিবা, এই যে পথে পড়ে আছি, লেগে আছি, শুধু এই কারণে। আচ্ছা, এখন এখানে দেখো দানটা কখন অনুভব করি? লেগে থাকার পরে বিরক্ত তো আসার কথা, আসে না তো? না, এটা কিন্তু খুবই অসম্ভব আল্লাহর দান, এটা শুকরিয়া। লাগে না তো? বরং প্রতিদিনই নতুন মনে হয়। তখন মনে হয় যে না, বোধহয় ফিরে তাকিয়েছেন, একটু করুণা বোধহয় করেন। বুঝছো? ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। এবং এর দেখাও পায় না, সাক্ষাৎও পায় না তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী। এই জায়গায় এসে বুকটা কেঁপে ওঠে। তখন সেই শৈশব কৈশোর থেকে নিজের স্বপ্ন দেখে দেখেও বড় হয়েছি যে প্রভু আমি একদিন মানে তোমাকে দেখতে পাবো। এইটা যে আমার একটা স্বপ্ন, এই যে এতটুকু বয়সে আমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতাম আল্লাহকে চোখ দিয়ে দেখা যাবে, কেমন হবে সেই দিনটা। এরকম কিছু কিছু খুব রোমান্টিক কিছু কিছু কথা, বুঝছো, ভাবনা আছে মানুষের মনের মধ্যে। তোমার মনেও আছে, আমার মনেও আছে, কথা বুঝছো তো? আমার মনের মধ্যে একটা অদ্ভুত একটা ভাবনা যে স্বয়ং সৃষ্টিকর্তাকে আমাকে যিনি মানে অর্থাৎ সেই সময়টা, সেই মুহূর্তটা কেমন হবে যে উনি আমাকে তৈরি করেছেন। সিপি খুলে পানি খাও। আমি তাকে দেখতে পেয়েছি, বা তিনি আসবেন, আমি দাঁড়িয়ে আছি যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আসবেন, তাকে আমি দেখবো স্বচক্ষে। এই দিস কাইন্ড অফ থিঙ্কিং, এই ধরনের চিন্তা ভাবনা, এই তো সারাদিন মাথার মধ্যে এই থাকে যে প্রভু, কথা বুঝছো? কারণ অনন্ত জীবনের স্বপ্ন, এটা আমার একটা স্বপ্ন বেসিক, আমি দেখি এটা, বুঝি এটা। এবং আমি মানুষের অনন্ত জীবন নেই এই কথা যে মানুষেরা ভাবতে পারে না, এগুলো হতভাগা। এগুলোই যে জাহান্নামের লাকড়ি, এটা আমার চিনতে খুব দেরি হয় না। অনন্ত জীবন তার সৃষ্টিতে পরিষ্কার, সৃষ্টিকর্তার থেকে পরিষ্কার, বুঝছো তো? অনন্ত জীবনের ভাবনা যার ভিতরে নাই, এই জন্য বলে না ওয়াবিল আখিরাতুহুম ইউকিনুন। প্রথমেই শর্ত যে পরকালের ব্যাপারে যারা নিশ্চিত তাদের পক্ষে কোরআন অনুধাবন সম্ভব। ওই জায়গাটায় উত্তরণের ক্ষেত্রে আমার যে ব্যাপারটা, আমার যে চেষ্টাটা, যে প্রভু আমি পরকালের ব্যাপারে নিশ্চিত, এটা আমি ভিতরে ঢুকে ঢুকে এখানে এখানে নানান দিকে তাকিয়ে আমি দেখেছি যে পরকালটা আমার ভিতরে কিভাবে স্পষ্ট। তো আলহামদুলিল্লাহ আজকে বেশ আবেগও চলে আসছে, তো আজকে এখানে রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কি ও তাহলে আলহামদুলিল্লাহ হাযা বালাগুন লিন্নাস, হ্যাঁ, ওয়ালি ইউনজারু বিহি। খেয়াল করো, এইটাই পৌঁছে দেওয়ার মানুষের জন্য, বলো এটাই পৌঁছে দেওয়ার মানুষের জন্য, এবং যেন সাবধান করা হয় মানুষকে, বলো, বলে ইউনজারু, এবং যেন সাবধান করা হয় তাদেরকে বিহি, এটা দিয়েই, এই কিতাব দিয়েই, বলে ইয়া আলামু, এবং যেন তারা জানতে পারে, এবং যেন তারা জানতে পারে আন্নামা, প্রকৃত অর্থে এটাই, হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি মান্য একমাত্র, বলি আযাক্কারা, এবং যেন বারবার করে এটা স্মরণ করিয়ে দেয় তারা উলুল আলবাব, অধিকারী যারা বিচক্ষণ বিবেচনা।
অধিকারী যারা বিচক্ষণ বিবেচনা। এই কথাটার জন্য মানুষকে বারবার করে স্মরণ করিয়ে দেয়, হাযা বালাগুন লিন্নাস ওয়া লিউনজারু বিহি, এটা দিয়েই যেন সাবধান করা হয়, ওয়া লিয়ালামু, এবং যেন জানতে পারে তারা, আন্নামা ইলাহুন ওয়াহিদ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। দাও, এটা আমাকে দিয়ে দাও, আমার হাতে দিয়ে দাও।